এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। তিথি, আজকে প্লিজ এমন কিছু করিস না যাতে বাসায় আজকেও বিচার আসে। মামুনি, তুমি কি বলতে চাও? আমি সব সময় দুষ্টুমি করি? হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে না। তুই যে কত দুষ্টু তা আমি ভালোই জানি। ওই মহিলাকে কালো মোটা না বললে হয় না? বলেছিস তো বলেছিস, উল্টো ওনার গায়ে ডিম মেরে দিয়েছিস। তুমি বলো মামুনি, আমি কি করতাম? ওই মুটকি আমার বিয়ে দিতে এসেছে তার ওই গন্ডার ছেলের সাথে, তাই হাতে যা ছিল তা মেরে দিয়েছি। ভাগ্যিস হাতে ডিম ছিল, জানো মামুনি, মুখটা দেখার মতো ছিল। তুই আর ঠিক হবি না। তুমি ওকে কিছু বলবে না? কেন কিছু বলবো? আমার মাকেও তো ঠিক করেছে। আচ্ছা তিথিমা, তুই ডিমগুলো পালি কই? মামা, আমি না ডিমগুলো ফ্রিজ থেকে নিয়েছি। কি, তুই ফ্রিজের ডিম শেষ করে দিলি? হায় আল্লাহ, এই মেয়েকে নিয়ে আর পারি না। আচ্ছা মামা, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, না হলে আজকে মামুনি আমার 13টা বাজাবে। বাই। সাবধানে যাবি। এই মেয়ে এত ফাজিল। উফ, আজকে আরো আবির আসবে, যে রাগী ছেলে। এই মেয়ের ফাজলামি দেখে কি যে করবে। উফ, আজকে যদি দেরি হয় না তাহলে কি যে হবে। আজকে নাকি আরো নতুন বস আসবে। তিথি রাস্তায় এসে দেখে একটা রিক্সা আছে। তাড়াতাড়ি গিয়ে রিক্সা দাঁড় করায়। চাচা, তাড়াতাড়ি চলো। আমি যাবো না। চাচা প্লিজ চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ চাচা। তিথি অনেক বলায় রিক্সাওয়ালা যেতে রাজি হয়। উফ, সরি, বলতে ভুলে গেছি, আমি ইসরাত জাহান তিথি। এত সময় যে মামা মামির সাথে কথা বলেছিলাম, ওরা আমার আসল মামা মামি নয়, কিন্তু ওরা ছাড়া আমার আর কেউ নেইও। তিথির রিক্সার সাথে একটা বড় কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তিথি রিক্সা থেকে পড়ে যায়। তিথির হাতে অনেকটা ব্যথা পায়। তিথি উঠে দেখে একটা ছেলে গাড়ি থেকে নেমে তিথি তার সামনে গিয়ে দেয় এক থাপ্পড়। ওই বদমাস, রাস্তা কি তোর বাপের? হাউ ডেয়ার ইউ! বেটা বজ্জাত, তোর চোখ কি পকেটে নিয়ে রাখিস, না বউয়ের কাছে রেখে এসেছিস? তোমার সাহস হয় কি করে আমার সাথে এইভাবে কথা বলার আর আমাকে থাপ্পড় দেওয়ার? তিথির হাত চেপে ধরে তিথি তো এত রেগে গেছে যে ছেলেটির হাতে দেয় এক কামড়। তোর সাহস হয় কি করে আমার হাত চেপে ধরার? অচেনা ছেলেটির হাতটা ছুঁড়ে মারে। রিক্সাওয়ালাকে তুলে জিজ্ঞেস করে, চাচা আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, ঠিক আছি। তিথি ছেলেটির কাছে গিয়ে বলে, আপনার মানিব্যাগটা দিন। হোয়াট? কানে কি কম শুনছিস মিস্টার অ্যানাকন্ডা? কি বললে? আমি কি? অ্যানাকন্ডা শুধু নয়, তুই তো খান্ডাস, বিড়াল, কালো ইঁদুর, লম্বা জিরাফ, বটগাছে থাকা শাকচুন্নি, আরো আছে, মাথায় আসছে না এখন। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? তিথি ছেলেটির হাত থেকে মানিব্যাগটা নিয়ে কিছু টাকা বের করে রিক্সাওয়ালাকে দেয় আর মানিব্যাগটা ছেলেটির হাতে দিয়ে বলে, মিস্টার বজ্জাত, তুইও জানিস না আমি কে। কে তুমি? কেন বলবো? তিথি চলে যায়। ছেলেটি তো রেগে লাল হয়ে আছে। তার তো খুব ইচ্ছা করছে তিথিকে মাথার উপর থেকে আছাড় মারতে। এইভাবে তার সাথে কেউ কথা বলার সাহস পায়নি। আর এই মেয়েটা তার সাথে এমন বাজে ব্যবহার করলো। এই বেয়াদব মেয়েকে যদি আর একবার পাই তাহলে বোঝাবো আবির রহমানের সাথে বেয়াদবি করার মজা। তিথি অফিসে আসে আর দেখে চারপাশে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কিরে, কই ছিলি এত সময়? আর বলিস না, একটা বেয়াদব অ্যানাকন্ডা বজ্জাত ছেলের জন্য আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্যথা পেয়েছিস? তোর না, হালকা পেয়েছি। যদি সামনে পাই আবার, তাহলে আমি ওকে খুন করব। তোরা এত বকবক না করে ফুল হাতে নিয়ে দাঁড়া, স্যার চলে আসবে। তার মানে স্যার এখনো আসে নাই? উফ বাবা, বাঁচলাম। না, আসে নাই। আচ্ছা, স্যারের নাম কি? কি, তুই স্যারের নাম জানিস না? জানলে কি আর তোর থেকে জিজ্ঞেস করতাম শাকচুন্নি? তুই আমাকে শাকচুন্নি বলেছিস? দেখিস এই স্যার তোর 12টা বাজাবে। তুই তো স্যারের বিয়ে আরো। ইয়ে হলে 12টা বাজাবে, তোকে কে বলেছে? দেখ উল্টো আমি বাজাই কিনা। আচ্ছা এইসব বাদ দে, আর বল স্যারের নাম কি? আবির রহমান। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আজকে দেশে ফিরেছে, আর আজকে অফিসে আসতে শুনেছি অনেক রাগী নাকি। আমি তো খুশি। তুই এত খুশি কেন? কারণ স্যার তোর 12টা বাজাবে।
দেখা যাবে কে কার 12টা বাজায়। স্যার আমাকে এখনো চেনে না আমি কি জিনিস। তুই তো এলিয়েন। চুপ কর শাকচুন্নি। আচ্ছা চুপ কর, এখন ছাড় আসার সময় হয়ে গেছে। আচ্ছা আয় তোরা, আমি যাই। আমার কাছে তো ফুল নাই, আমি কিভাবে যাব? তিথি, তুই আমার টানে, আমি আর একটা আনছি। ওকে, আচ্ছা কই ছিলি? পরে বলবো। স্যার চলে আসছে। সবাই স্যারকে স্বাগতম জানায়। ঋতু স্যারের হাতে ফুল দিয়ে বলে, ওয়েলকাম স্যার। তিথি দূরে এসে স্যারের সামনে দাঁড়িয়ে তাকে কিছু বলতে যাবে, তার আগে শকড হয়ে যায়। তিথির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অনেকটা ভয়ে আর সাহস করে বলে, ওয়েলকাম স্যার। আবিরের হাতে ফুল দিয়ে, হায় আল্লাহ, আমার কপালে এখন কি হবে? এটা তো ওই বজ্জাত ছেলেটা। আল্লাহ দড়ি ফেলাও, আমি এই বজ্জাতকে তুলে দিতাম। আবির সবার ফুল নিয়ে একটা পিয়নকে দিল, আর তিথির ফুলটা ময়লার ঝুড়িতে ফেলে দিল। আর অনেক অগ্নি দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখন আস্ত গিলে খাবে। তিথির মাথা অনেক খারাপ হয়ে যায় যে তার দেওয়া ফুল ফেলে দিলে তিথি কিছু বলতে যাবে, তার আগে আবির চলে যায়। কি রে, মুখটাকে বাংলার 5 কেন করে রেখেছিস? আমার কপাল পুড়েছে। মানে কি? আরে এইটা ওই বজ্জাত ছেলে যাকে আমি থাপ্পড়ও মেরেছি আর তার টাকাও নিয়েছি। এখন কি হবে? একদম ঠিক হয়েছে, তুই যেমন এখন তোর সাথে আল্লাহ মিলিয়েও দিয়েছে তেমন। আরো যা অন্যের সাথে ঝগড়া করতে। চুপ কর পেতনি, একদম হাসবি না। যদি আরেকবার হাসতি তোর সব দাঁত ফেলে দেব, বজ্জাত মাইয়া। তিথি, এখন কি করবি? সেটাই তো ভাবছি। আচ্ছা স্যার কি বিষ খাইয়ে মেরে ফেললে কেমন হবে? হুম? কি হলো, এভাবে কেন শক ছুলি? তোর মাথা আসলে গেছে, পাগলামি কম করে যা কাজ কর। স্যার যদি শুনে যে তুই ওনাকে বিষ খাইয়ে মারার প্ল্যান করছিস, তোকে উল্টা লটকাবে, আর তোর সাথে আমাদেরও। তিথি, উল্টো পাল্টা না ভেবে স্যারকে গিয়ে সরি বলে আয় আর কাজ কর। আমি আর সরি, তাও এই বজ্জাতটাকে? ইম্পসিবল। তাহলে কি করবি? ও হ্যাঁ, তুই তো স্যারকে খুন করবি তাই না? দেখ আমরা আসি, তোর ওই স্টুপিড প্ল্যান তুই কর। আরে ওইগুলো এমন কেন করলো? আমার পুরো কথা শুনেও যায় নাই। দূর, একটা কিছু করতে হবে যাতে ওই বজ্জাত বস থেকে বেঁচে যায়। ম্যানেজার আমার কেবিনে আগের ফাইলগুলো পাঠিয়ে দেন, আর হ্যাঁ আমার পিএজে তাকেও। ওকে স্যার। তিথি বসে বসে ভাবছে কি করা যায়, আর তখন ম্যানেজার এসে বলে, মিস তিথি, স্যার আপনাকে ডেকেছে। আর হ্যাঁ, প্লিজ কাজগুলো ঠিক করে করবেন। আপনি তো কাজ কম করেন আর বাড়ান বেশি। স্যার, আপনি আমাকে এ কথা বলতে পারলেন? আমি কত কষ্ট করে কাজ করি, আর আপনি কিনা আমাকে এ কথা বললেন? আম্মুই আমাকে কি বললো? আরে মা, মাফ কর যে এই কথা বলেছি, প্লিজ যাও। স্যার, আমার তো এখনো বিয়ে হয় নাই, তাহলে আমি মা কেমনে হলাম? আর আপনার মা তো আমি জীবনেও হব না। আপনি যে মোটা, আমার ছেলে এমন মোটা হবে না। মিস তিথি। স্যার রাগ কেন করলেন? আমি তো সত্যিটাই বললাম। ও হ্যাঁ, সত্যি নাকি তিতা হয় তাই। আচ্ছা স্যার, আপনার বউ আপনাকে কিছু বলে না? আপনি এত মোটা যে আমি হলে তো শিক কাবাব বানাতাম। বেয়াদব মেয়ে একটা। যাও, স্যার ডাকছে। আচ্ছা এমন কি বললাম যে ম্যানেজার সাহেব রেগে গেল? আমি তো সত্যি বলেছি। বড় সাহেব যদি এই বেয়াদব মেয়েকে জবটা না দিত, তাহলে কবে যে এই মেয়েকে অফিস থেকে বের করতাম। শয়তানের নানি একটা। তিথি আবিরের কেবিনের সামনে পায়চারি করে যাবে কি যাবে না তা ভাবতে থাকে। আবির সিসিটিভি ক্যামেরাতে সব দেখে, ম্যানেজার আর ওর মধ্যে কি কথা হয়েছে তাও দেখেছে। তিথি আর কিছু না ভেবে কেবিনে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিন। স্যার, আমি আপনার নতুন পিএ। আবির মাথা নিচু করে ল্যাপটপে কাজ করছে। তিথির দিকে না তাকিয়ে বলে, আপনার নাম কি? স্যার, আমার নাম ইসরাত জাহান তিথি। এটা কি আপনার নাম না 2-3 জনের নাম? স্যার, এটা আমার নাম। এত বড় নাম? আচ্ছা যাই হোক, যান আমার জন্য নাস্তা নিয়ে আসেন আর ব্ল্যাক কফি। কেন স্যার, আপনি নাস্তা করে আসেন নাই? হোয়াট? স্যার, আমি তো ওয়াটের কিছু বলি নাই, বলেছি আপনি নাস্তা করে আসেন নাই। মিস তিথি, আমি আপনাকে জিজ্ঞেস করতে বলি নাই যে আমি নাস্তা করে এসেছি কিনা। আপনাকে যা বলেছি তাই করেন। গো। তিথি কেবিন থেকে বের হয়ে নিজে নিজে বকবক করে আর নাস্তা নিয়ে আসে। আচ্ছা বজ্জাত স্যারটা এত রেগে গেল কেন? ও হ্যাঁ, আমি তো একদম ভুলে গেছি, সকালে ওনার টাকা নিয়েছি, তাই হয়তো। উফ তিথি, তুইও না। তিথি
নিজের ব্যাগ থেকে 1000 টাকা নিয়ে স্যারের কেবিনে যায়। স্যার আসবো? হুম। তিথির নাস্তার ট্রে আর কফি আবিরের সামনে রাখে, আর আবিরের সামনে 1000 টাকার নোট ধরে। আবির তিথির দিকে তাকিয়ে আছে। তিথি করছেটা কি? স্যার আমি জানি সকালে আমি আপনার 1000 টাকা নিয়েছি, তাই আপনি রেগে আছেন। স্যার এই নিন আপনার টাকা। স্যার টাকা তো দিয়েছি, তাহলে রাগ করছেন কেন? স্যার প্লিজ আমাকে জব থেকে বের করবেন না। আমার 4টা ছোট ছোট বোন আছে, বুড়ো বাবা মা আছে, ওদের খেয়াল আমাকে রাখতে হবে, প্লিজ স্যার। তিথি এমনভাবে বলছে যে কেউ বিশ্বাস করে ফেলবে। আবির আর কিছু না বলে তিথিকে ফাইলগুলো দেয় আর সব কমপ্লিট করতে, তাও আজকের মধ্যে করে আসতে বলে। এতগুলো ফাইল দেখে তার মাথায় যেন বাস পড়ল। স্যার আমার মতো বাচ্চা মেয়ে এতগুলো ফাইল একসাথে দেখতে পারবে? বাচ্চা মেয়ে আর আপনি? জি স্যার। থাপ্পড় মারার সময় বাচ্চা থাকেন না, আর কাজের সময় বাচ্চা? বাহানা না করে কাজ করেন। তিথি নিজের টেবিলে গিয়ে ফাইলগুলো আসার মেরে রাখে আর আবিরের 14 গোষ্ঠী ধুয়ে ফেলে। বেটা বজ্জাত, শয়তান, অ্যানাকন্ডা, কালো ইঁদুর, লম্বা জিরাফ, বদমাস, আমাকে এতগুলো ফাইল দিয়ে বলে সব কমপ্লিট করতে, তাও আজকের মধ্যে। শয়তান, তোকে আমি গাছে লটকাবো। আর কি করবেন? ভাবছি বিষ খাইয়ে মেরে ফেলবো। না না, বিষ না, ইঁদুরের ওষুধ। বেটা বজ্জাত বস ইঁদুরের ওষুধ খেয়ে লাফাবে আর আমি তা দেখে শান্তি পাবো। ওয়াও, কি না দৃশ্য হবে তখন। আর আপনাকে এমনি ছেড়ে দিবে? আরে সব সময় ভালো ভাববি, তাহলে ভালো হবে। বজ্জারটাকে মারার জন্য ভাবছি। একজোড়া তেলাপোকা এনে তার গায়ে ছেড়ে দেব। কি যে মজা হবে, বজ্জারটা বাদরের মতো লাফাতে থাকবে। হ্যাঁ তাই করব, কি বলিস? তিথি কথাগুলো বলে পিছনে হাত দিয়ে হাই ফাইভ করতে যাবে। আবিরের মুখের কাছে হাতটা এনে থমকে যায়। তিথি তো পুরো শকড। এখন কি হবে? স্যার আপনি? আমি তো এসব ওই ম্যানেজারকে বলছিলাম, আপনাকে নয়। আমার কেবিনে আসেন ফাইল নিয়ে। জি স্যার। আবির তার কেবিনে চলে যায়। তিথি ফাইলগুলো নিয়ে আবিরের কেবিনের সামনে যায়। আল্লাহ প্লিজ একটা দড়ি ফালাও আজকে, এই বজ্জাতের গলায় লাগিয়ে দিয়ে ওকে তুলে দেই। আচ্ছা একটা বজ্জাত, কারো পারমিশন ছাড়া তার কথা শুনে। ব্যাটার মাথা ফাটানো উচিত। বজ্জাত, আজকে তোর কি হবে? বজ্জারটা আজকে আমার কি অবস্থা করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা বজ্জারটা যদি আমাকে বিষ খাইয়ে দেয় তাহলে আমার কি হবে? ধুর, আমিও না কি যাতা ভাবছি, এমন কিছু করতে পারবে না। তিথি আল্লাহর নাম নিচ্ছে আর দোয়া পড়ছে। অনেক সাহস করে আবিরের কেবিনে যায়। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। স্যার ফাইলগুলো। আবির রেগে তিথির দিকে তাকিয়ে বলে, মিস তিথি, আপনার কি যেন করতে ইচ্ছে করছে আমাকে। স্যার আমার কিছু ইচ্ছে করছে না আসলে। স্যার আমি না ওই মোটা ম্যানেজারকে বলেছিলাম। আপনার মনে হয় স্যার আমি এরকম কিছু করতে পারি? আমার মতো ছোট্ট একটা বাচ্চা কাউকে মারতে পারে? হোয়াট? আপনি জানেন আপনি কি বলছেন? স্যার আপনি কি কানে কম শুনেন? আমি কি বলেছি আপনি কিছু শুনেন নাই? আপনাকে রহিম চাচার কাছে নিয়ে যেতে হবে যাতে আপনার কানের চিকিৎসা করে। কি? এই মেয়ে, তুমি কি ছোটবেলায় মাথায় ব্যথা পেয়েছো? আমার যতদূর মনে আছে আমি মাথায় কোনো ব্যথা পাইনি। কেন স্যার? আপনি কি আসলে পাগল? এত বকবক কেমনে করেন? স্যার আমি তো বকবক করি নাই, আমি তো কথা বলছি শুধু। জাস্ট শ্যাট আপ আর একটা কথা না বলে কাজ করেন। তিথি ফাইলগুলো নিয়ে চলে যেতে লাগে। আবির তিথিকে ডাক দেয়, কোথায় যাচ্ছেন? স্যার আপনিই তো বললেন যে কাজ করতে, তাই ফাইলগুলো নিয়ে নিজের টেবিলে যাচ্ছি কাজ করতে। স্যার আপনার মনে হয় ভুল আরো সমস্যা আছে। কি? এই মেয়ে, তুমি কি দিয়ে তৈরি? স্যার আপনি কি জানেন না মানুষ কি দিয়ে তৈরি? স্যার আপনি আসলেই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছেন তো, না নকল করে পাশ করেছেন? মিস তিথি, চুপচাপ এখানে দাঁড়িয়ে কাজ করবেন। আর হ্যাঁ, আর একটা কথা, যদি আপনি বলেন তাহলে আপনার মুখ আমি সেলাই করে দিব। ফাজিল মেয়ে। স্যার আপনি সেলাই জানেন? তাহলে আমার কাপড়গুলো সেলাই করে দিবেন। আসলে এই বজ্জাত সেলাইওয়ালা আমার কাছ থেকে 180 টাকার জায়গায় 200 টাকা নিয়েছে, 20 টাকা বেশি নিয়েছে। বেটা বজ্জাতকে। তিথি আর কিছু বলতে পারল না। তার আগে আবির রেগে টেবিলে বাড়ি দিয়ে বলে, একদম চুপ। আর একবার যদি কথা বের হয় তোমার মুখ থেকে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তিথি আর কিছু না বলে চুপচাপ কাজ করতে থাকে। আবিরের এমন মাথা খারাপ হয়ে গেছে যে তার ইচ্ছে করছে তিথিকে মাথার উপর থেকে আছাড় মারতে। এত কথা কিভাবে বলে আর এত ফালতু কথা কিভাবে চিন্তা করে?
আবির বুঝে উঠতে পারছে না। ও স্যার, বসি? না, দাঁড়িয়ে থাকেন। স্যার, পায়ে ব্যথা করছে তো, প্লিজ। আপনি যদি বসেন তাহলে আমি ওই তেলাপোকা আপনার গায়ে ছেড়ে দিব, যা আপনি আমার গায়ে ছাড়তে চেয়েছেন। এইবার বলুন কি করবেন। বেটা বজ্জাত, আমার পায়ের অবস্থা 12টা আর আমাকে বসতে দিচ্ছে না, আবার নাকি তেলাপোকা গায়ে ছেড়ে দিবে। তোকে আমি ছাড়বো না। একবার সুযোগ পাই তখন বুঝবি তিথি কি জিনিস। মিস তিথি কি ভাবছেন? ভাবছি আপনাকে কিভাবে সাহেস্তা করা যায়। কি বললেন? সরি স্যার, আমি আসলে কিছু ভাবছি না। সরি স্যার। আবির তিথির অবস্থা দেখে অনেক হাসি আসছে। যেভাবে চেহারা বানিয়েছে মনে হচ্ছে কেউ তার কিডনি চেয়েছে। আমার জন্য কফি নিয়ে আনেন। জি স্যার। তিথি দূরে গিয়ে কফি নিয়ে আসে। তিথি কফি এনে আবিরের টেবিলে দেয় আর বসতে যাবে তার আগে আবির বলে, আমি কি আপনাকে বসতে বলেছি? বেটা বজ্জাত, আমি তোকে খুন করব, একবার সুযোগ পাই তখন মজা বোঝাবো। উফ, অনেক ব্যথা করছে। আবির তিথির দিকে তাকিয়ে দেখে সে কিছু একটা বলছে নিজে নিজে। আবির ঠিক বুঝতে পারছে গালি দিচ্ছে। কি ভাবছেন, আবার আমাকে মারার প্ল্যান? না স্যার, আমি কি এসব ভাবতে পারি? ও তাই, তাহলে তো ভালো, কাজ করেন। তিথি দাঁড়িয়ে কাজ করছে আর ঘড়ি দেখছে। পায়ের ব্যথায় তিথির অবস্থা অনেক খারাপ। লাঞ্চের সময় হয়ে যায়। তিথি ফাইলগুলো রেখে যেতে লাগে। আবির বলে, কোথায় যাচ্ছেন? স্যার, লাঞ্চের সময় হয়েছে। আপনি কাজ শেষ করে তারপর যাবেন, তার আগে নয়। তিথি অনেক রেগে কাজগুলো করতে থাকে। তিথি এতটা রেগে গেছে যে তার ইচ্ছে করছে আবিরের মাথা ফাটায় দিতে। একটা পিয়ন এসে আবিরের খাবার দিয়ে যায়। আবির খেতে থাকে আর তিথি আর চোখে তাকায়। তিথির মনে হয়েছে আবির তাকে খেতে বলবে, কিন্তু আবির খেয়ে পিয়নকে ডেকে সব নিয়ে যেতে বলে। তিথি তো অনেক রেগে যায়। আরও কাজ শেষ করতে করতে 4টা বেজে যায়। তিথির পায়ের অবস্থা তো অনেক খারাপ। সে সকাল থেকে দাঁড়িয়ে আছে, তার মধ্যে খাইও নাই। কাজ শেষ করে আবিরের টেবিলে ফাইলগুলো আছাড় মেরে বলে, স্যার, কাজ শেষ, এবার যেতে পারি? যেতে পারেন। তার আগে আমার জন্য একটা কফি করে নিয়ে আসেন। আর হ্যাঁ, ভালো করে বানাবেন। তিথি রেগে কেবিন থেকে বের হয়ে কফি বানাতে থাকে আর নিজে নিজে বকবক করতে থাকে। বজ্জাত বস, শয়তান অ্যানাকন্ডা, আজকে আমার পায়ের অবস্থা 12টা বাজিয়ে বলে আমার হাতে কফি খাবে। দাঁড়া বেটা বজ্জাত, তোকে আমি কফি খাওয়াচ্ছি। তিথি কফিগুলো ফেলে দিয়ে তিত করল্লার রস করে কফিটা কাপে রাখে আর তার মধ্যে কফি দিয়ে চামচ দিয়ে গুলে নেয় আর আমানের কেবিনে নিয়ে যায়। তিথি চেয়ার এমন করে রেখেছে যে সে অনেক ভালো কফি করে নিয়ে আসে। আবিরের সামনে কফি রেখে বলে, স্যার, এইবার আমি যাব প্লিজ। তিথি কে আর কে পায়। তিথি নিজের টেবিলে গিয়ে ব্যাগটা নিয়ে চলে যায়, কারণ সে জানে আবির যদি কফি খায় আর জানে তিথি এসব করেছে তাহলে তার অবস্থা আরো খারাপ করবে। তাই সে পালিয়ে যায়। আবির কফি মুখে দেয় আর তার অবস্থা তো অনেক খারাপ। এইটা যে তিত করলার রস আর তার মধ্যে কফি। আবির মুখ থেকে কফি ফেলে দিয়ে চিৎকার, তিথি! ম্যানেজার আবিরের চিৎকার শুনে আবিরের কেবিনে আসে। স্যার, কি হয়েছে? মিস তিথি কোথায়? ওনাকে ডাকুন। স্যার, উনি তো চলে গেছে অনেক আগে। মানেটা কি? এখনো অফিস টাইম শেষ হয় নাই আর উনি চলে গেছে? ম্যানেজার, আপনি কি করছিলেন তাহলে? স্যার, উনি তো প্রায় সময় এমন করে, নিজের ইচ্ছা মতো উনি আসে আর যায়। উনাকে স্যালারি কি জন্য দেওয়া হয় আর আপনি কি করেন? আপনাকে কেন রাখা হয়েছে? মিস তিথিকে আমি রাখি নাই আসলে। ম্যানেজার কিছু বলতে যাবে তার আগে আবির টেবিলে বাড়ি দিয়ে বলে, কালকে যদি এই মেয়েকে অফিস থেকে বের না করেন তাহলে আপনি আর অফিসে আসবেন না। স্যার, আমি... আবির এতটা রেগে আছে যে তিথি সামনে থাকলে আজকে যে ওর কি হতো আল্লাহ ছাড়া আর কেউ জানতো না। আবির অফিস থেকে বের হয়ে যায়। তিথি গিয়ে শুয়ে পড়ে। মামনি ডাকায় উঠে কিছু খেয়ে বাহিরে বাচ্চাদের সাথে খেলতে চলে যায়। আবির এসে তার মাকে জড়িয়ে ধরে। তার মা তো পুরো কেঁদে দেয়। আবির, এটা কোনো কথা? আজকে দেশে ফিরলে আর আজকে অফিসে চলে গেলে? সরি আম্মু। আচ্ছা, তোর হলোটা কি? এমন লাগছে কেন? কিছু হয়েছে? আর বললো না আম্মু, আজকে এক শয়তান মেয়ে আমাকে কফির জায়গায় তিত করলা খাইয়েছে। কি? তোকে আর তিত করলা? কে? আমার পিয়ে ছিল। তুই কিছু বলিস নাই? পাইলে তো বলবো, তার আগেই পালিয়ে গেছে। বদমাস মেয়ে। আবির তার মায়ের সাথে কথা বলছে, তখন এক প্রতিবেশী আন্টি তিথির হাত ধরে নিয়ে আসে। তিথি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে ভাবি? আপনি ওকে এইভাবে নিয়ে এসেছেন কেন? ভাবি, আপনি এই মেয়েকে
কিছু কেন বলেন না? আজকেও আমার বাসার জানালার গ্লাস ভেঙে ফেলেছে। এই নিয়ে কতবার বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে ক্রিকেট খেলে, এত বড় মেয়ে আর বাচ্চাদের মতো করে। তিথি, উনি যা বলছে তা কি সত্যি? মামুনি আসলে আমি তো মারি নাই, বল ওই ছিন্টু মেরেছে। এই বেয়াদব মেয়ে, তুই মিথ্যে কেন বলছিস? আমি দেখি নাই বুঝি? থাপ্পড় মেরে দাঁত সব ফেলে দেব। অনেক বলেছেন ভাবি। আর না, আপনার সাহস তো কম না। আপনি আমার সামনে আমার মেয়েকে থাপ্পড় মারবেন বলছেন? বলতে এসেছেন, ভালো কথা। এবার যান। আবির সব কাণ্ড দেখে অবাক। তার মা কেন তিথিকে মেয়ে বলছে, আর এই মেয়ে এখানে কেন? আন্টিটা চলে যায়। তিথি পরে খেয়াল করে আবিরকে। হায় আল্লাহ, ওই বজ্জাত বসটা এখানে কেন? ও বুঝেছি, আমার নামে বিচার দিতে এসেছে। আজকে তো তুই গিয়া তিথি। তুই ঠিক আছিস তিথি? মামুনি। আর কত বলবো তোকে, বাচ্চাদের মতো করিস না। এত বিচার তোর নামে কেমনে আসে আল্লাহ! আবির রেগে তিথির দিকে তাকিয়ে বলে, তুমি এখানে? স্যার, আপনি আমার বাসায় এসে আমাকে বলেন আমি এখানে আমার নামে বিচার দিতে এসেছেন, তাই না? তোরা কি একে অপরকে চিনিস? এইটা ওই বদমাস মেয়ে যে আমাকে তিত করল্লার রস খাইয়েছে। মামুনি ওনাকে চিনো? আরে, এটা আবির বিদেশ থেকে এসেছে, আর তুই ওকে তিত করলার রস খাওয়াছিস? আল্লাহ, এই মেয়েকে নিয়ে আর পারি না। কি? এটা তোমার ছেলে? মামুনি বিশ্বাস করো, আমি জানতাম না যে এটা তোমার ছেলে। যদি জানতাম তাহলে তিত করলার রসের সাথে একটু চিনি মিশিয়ে দিতাম। কি? এই মেয়ে, তুমি কি পাগল? এত বাজে কথা কেমনে বলো? কি আমি বাজে বলছি? ওই অ্যানাকন্ডা, জানিস তিত করলার রস অনেক উপকারী। কোথায় আমাকে ধন্যবাদ বলবে তা না, উল্টা আমাকে বকছে। আল্লাহ, আমি কই যাই এই মেয়েকে নিয়ে? তিথি, প্লিজ নিজের রুমে যা। তিথি রেগে চলে যায়। আবির অগ্নি দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আম্মু, এই মেয়ে এখানে কেন? আবির, ও হচ্ছে তোর কাশেম আঙ্কেলের ভাইয়ের মেয়ে। ছোটবেলায় তার বাবা মা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। চাচার কাছে বড় হয়েছে। তার চাচি একটুও ভালো না। তিনি তিথিকে তার ভাইয়ের ছেলের সাথে জোর করে বিয়ে দিতে চায়। তখন তার চাচা তাকে এখানেই রেখে যায়। তার চাচা তাকে খুব ভালোবাসে, কিন্তু তার চাচিকে ভয় পায়, তাই এখানে নিয়ে আসে। 2 বছর আমাদের এই অনেক আপন হয়ে গেছে। বাবা ওকে এনেছে আর ওকে কিছু বলে না, এইরকম ফাইজলামি করে যে। তোর বাবা তো ওকে মাথায় তুলেছে। অনেক ভালোবাসে তোর বাবা। জানিস আবির, মেয়ের অভাবও পূরণ করেছে। আমাদের অনেক ভালোবাসে। আর ওর মধ্যে একটু বাচ্চামি, কিন্তু মনটা খুব ভালো। এই মেয়ে কি বলেছে জানো আমাকে? কি বলেছে? ওর নাকি বুড়ো বাবা মা আছে, ছোট ছোট বোন আছে, ওকে অফিস থেকে বের না করতে। এত মিথ্যা কথা! তুমি হাসছো আম্মু? আবির, তুইও না, ওর কথাই সবাই বিশ্বাস করে ফেলে সহজে। আচ্ছা চল খেতে। এই মেয়ে দেখি আমার বাসায়ও। আল্লাহ, এই পাগল মেয়ের হাত থেকে বাঁচাও। আবির চল। আবির গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে আসে। তার বাবাও এসে আবিরকে জড়িয়ে ধরে, তারপর খেতে বসে। কিন্তু তিথি খেতে আসে নাই। তাই দেখে মামা বলে, তিথিমা, কথায় ওকে খেতে ডাকো। বাবা ওকে কেন ডাকতে হয়? নিজে আসতে পারে না? পরে খেয়ে নিবে। আজকে এই কথা বলছিস, ভালো কথা। আর কখনো যেন এই কথা না শুনি। তিথিমাকে ছাড়া আমি রাতে খাই না। আবিরের মা, যাও আমার মাকে ডেকে নিয়ে আসো। আরে, এই মেয়ে দেখি আমার বাবা মাকে নিজের করে ফেলছে। বাবা ওর জন্য আমাকে এইভাবে কথা বলল। ওই বদমাস মেয়ে তো দেখি আজ তো একটা ডাইনি, আমার পরিবারকে নিজের করে রেখেছে। উফ, এই মেয়ে থেকে কিভাবে বাঁচবো? আবির, কিছু চিন্তা কি করেছিস? না বাবা, কিছু না। তিথি এসে খেতে বসে আর মামার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। মামা বুঝতে পারে তিথি তার সাথে রাগ করে আছে। কিরে মামা, তুই আমার সাথে রেগে আছিস যে? আমি কি কিছু করেছি? দেখ, আই অ্যাম সরি, রাগ করে থাকিস না। আবির পুরো অবাক। তার বাবা তিথিকে সরি বলছে, তাও কোনো কারণ ছাড়া। আবির যদি রেগে থাকতো তাহলে তাকে উল্টা মাইর দিত। আর এই মেয়েকে কিছু তো বলা দূরের কথা, উল্টা সরি বলছে। মামা, তুমি আমাকে কেন বলো নাই যে আমি যেখানে জব করি ওইটা তোমার অফিস? তুই জেনে গেছিস? দেখ মা, সরি। আসলে যদি বলতাম তাহলে তুই তো আর এই জবটা করতি না, তাই না? সরি। তুমি যে তাই রাগ করছি না। যদি অন্য কেউ হতো তাহলে আজকে যে কি করতাম। আবিরের দিকে তাকিয়ে বলে, আবির তো অনেক রেগে আছে। বাসায়ও এই মেয়ে তার 12টা বাজাচ্ছে। এই মেয়ে কি দিয়ে তৈরি তা আবির বুঝে উঠতে পারছে না। সবাই খাওয়া শেষ করে
আবির সবাইকে নিজের রুমে ডাকে। আবির সবার জন্য কিছু এনেছে। তিথি অনেক খুশি হয়ে তাকিয়ে আছে, কারণ তার গিফট পেতে খুব ভালো লাগে, তাই সে অনেক আগ্রহভাবে তাকিয়ে আছে। আবির সবাইকে কিছু না কিছু দিল, কিন্তু তিথিকে দিল না। তিথি মুখটা মলিন করে বলে, আমার জন্য কিছু আনেন নাই? তোমার জন্য কেন আমি কিছু আনতে যাব? আবির, বাবা, আমি কি জানি নাকি যে আমাদের বাসায় একটা শয়তান মেয়ে আছে? আবির, সরি। হ্যাঁ মামুনি, আমার জন্য কিছু আনে নাই। এই ড্রামা কুইন তো দেখে অনেক নাটক জানে। ন্যাকা কান্না করছে, ইচ্ছে তো করছে ওকে মাথার উপর থেকে আসার মারি না, বারান্দায় থেকে ফেলে দেই। দেখ আবির, তুই জানিস না যে তিথি আছে, তাই তো ঠিক আছে। তাহলে তুই কালকে ওকে শপিংয়ে নিয়ে যাবি, আর ওর যা যা লাগবে তা তা কিনে দিবি। কি বাবা, কি বলছো? আমি পারবো না। মামা, আবির, যেটা বলছি তা করবি, আর যদি না করিস তাহলে ধর, তোর গিফট আমার লাগবে না। আর তিথি মামুনির ওর গিফটটা দিয়ে দাও। তিথির মামুনি মানে? এত সময় তো আমার মা ছিল, এখন তিথি মামুনি? হ্যাঁ ঠিক শুনেছিস। যদি কালকে ওকে শপিং করতে না নিয়ে যাস, তাহলে এমনটা হবে প্রতিদিন। বলে রাখলাম। এই মেয়েকে আমি ছাড়বো না। আমার পুরো পরিবারকে নিজের দলে নিয়েছে। আমার মা আমাকে এমন বলছে, আমি তোমাকে মজা বোঝাবো মিস তিথি। কি হলো? ওকে। বেটা বজ্জাত বস, তুই আমাকে আজকে দাঁড় করিয়ে কাজ করিয়েছিস। এখন বুঝবি যে তিথি কি জিনিস, আর আমার সাথে বেয়াদবি। দাঁড়া, আজকে তোকে বোঝাবো। তিথিমা, এইবার তুই খুশি তো? তিথি আমাকে ধরে বলে, অনেক মামা, লাভ ইউ। সবাই চলে যায়। তিথি তো অনেক খুশি, এটা ভেবে যে আবিরের কপালে কালকে কি হবে। তিথি এইসব ভেবে ভেবে ঘুমিয়ে পড়ে। আর আবির তো সে রেগে আছে। বাসার সবাইকে তিথি হাত করে রেখেছে। বাসায় কিছু বলাও যাবে না। তোমাকে আমি এখানে কিছু বলতে পারবো না তো কি হয়েছে, অফিসে তো ঠিক পারবো। তোমাকে আমি কি শাস্তি দিব তুমি তা ভাবতেও পারবে না। সকালে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। তিথি তার মামনির সাথে নাস্তা বানাচ্ছে। নাস্তা বানানোর পরে টেবিলে সাজায়। তিথি, যা, আবিরকে ডেকে নিয়ে আয়। নাস্তা করে তোরা শপিংয়ে চলে যা, কেমন? ওকে মামুনি। তিথি অনেক খুশি, আজকে আবিরকে মজা বোঝাবে তাই। তিথি আবিরের রুমে গিয়ে দেখে আবির রুমে নাই। হঠাৎ খেয়াল করে আবির ওয়াশরুম থেকে বের হয়েছে, খালি গায়ে, শুধু টাওয়েলটা পরে। তিথি চিৎকার দেয়। আহ! আবির তিথির চিৎকার শুনে তিথির মুখটা চেপে ধরে। তিথির অনেকটা কাছে চলে আসে। আবিরের মুখ থেকে পানি পড়ছে তিথির মুখে। আবির তিথির চোখে যেন হারিয়ে গেছে। এই প্রথম আবির খেয়াল করে তিথি যে কত সুন্দর, তার চোখে যে মায়া, সেই মায়ায় আবির পড়ে গেছে। তিথি কখন থেকে খেয়াল করছে আবির তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তিথি আবিরকে ধাক্কা দেয়। আবির একটু সরে তিথিকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? কি? আমি ষাঁড়ের মতো চিৎকার করি? আচ্ছা, এইবার বলো চিৎকার কেন দিলে? তিথির মাথায় এখন এসেছে সে কেন চিৎকার করলো। তিথি তাড়াতাড়ি চোখ সরিয়ে বলে, আপনি আপনি খালি গায়ে? ছি তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি টাওয়েল পরেছি? ছি ছি, শুধু তোয়ালে পরে, আবার বলেও। আপনার লজ্জা করে না? আমি মেয়ে নাকি যে লজ্জা পাবো? আচ্ছা, আমার রুমে তোমাকে কে আসতে বলেছে? আমার কোনো শখ নাই আপনার রুমে আসতে। মামুনি নাস্তা করতে ডাকছে তাই। ওকে যাও, আমি রেডি হয়ে আসছি। আবি রেডি হয়ে নাস্তা করে নেয় আর তিথিকে নিয়ে শপিং করতে চলে যায়। শপিং মলে গিয়ে আবির পুরো শকড হয়ে যায়। তিথি কিছু বান্ধবীর আর ঋতু রাফিও শপিং মলে। তিথি আবিরকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তিথি আর তার বান্ধবীরা মিলে অনেক শপিং করতে থাকে। আবির তো পুরো অবাক, এত শপিং করছে ওরা। আবির কিছু বললে আবার তার মা বাবাকে বলে তাকে বকা খাওয়াতে। তিথি শপিং শেষ করতে করতে দুপুর হয়। তিথি শপিং তো করে করে তার বান্ধবীরাও করে। তিথি সবাইকে রাতে ফোন করে বলে সে নাকি আজকে সবাইকে শপিং করাবে, যার যত ইচ্ছে তত শপিং করতে পারবে শুধু আজকের জন্য। বেচারা আবির তো এইসব দেখে পুরো শকড। ম্যানেজার আবিরের হাতে বিল দেয়। বিল দেখে তো ৬০,০০০! এত টাকা শপিং এই মেয়ে করেছে! আল্লাহ, এই মেয়ে তো দেখি আমাকে ফকির করে ছাড়বে। স্যার, ক্যাশ না ক্রেডিট কার্ড? ক্রেডিট কার্ড। আবির বিল দিয়ে যেতে লাগে। তিথি আবিরের হাতে সব শপিং প্যাকেট ধরিয়ে দেয়। আবির না চাইতেও প্যাকেটগুলো নেয়। তিথির সব ফ্রেন্ডরা চলে যায়। আবির
প্যাকেটগুলো গাড়িতে রেখে তিথিকে বলে, চলো এবার। আমার খিদে পেয়েছে, আমি এখন খাবো। ঠিক আছে চলো বাসায় তাহলে। না, পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চলেন। আবির আর কিছু না বলে চলে। সবাই রেস্টুরেন্টে আসে আর তিথি ওয়েটারকে ডেকে অর্ডার দেয়। শোনেন, আপনাদের এখানে যত ভালো ভালো খাবার আছে সব নিয়ে আসেন, আর হ্যাঁ, বেশি করে নিয়ে আসবেন কিন্তু। এত খাবার? ওয়েটার আবিরের দিকে তাকাচ্ছে আর আবির ওয়েটারের দিকে, কেউ কিছু বলছে না। তখন তিথি আবিরকে বলে, কি সমস্যা আপনার? না সমস্যা কেন হতে যাবে। গুড। আচ্ছা, আপনি কি খাবেন? অর্ডার দেন। কি তুমি এসব একা খাবে? হ্যাঁ, আপনি কিছু অর্ডার করেন, আমি তো আমার থেকে একটুও দেব না। ওয়েটার এক গ্লাস পানি। শুধু পানি? ওয়েটার তো পুরো অবাক, এই প্রথম কেউ তাদের রেস্টুরেন্টের সব খাবার একসাথে অর্ডার করেছে। আবিরের মুখ দেখলে বোঝা যায় বেচারা কতটা শকড খেয়েছে। আবির তো কোনো কথাও বলতে পারছে না, সে কি বলবে খুঁজে পাচ্ছে না। হাল্লা, এই মেয়ে এত খাবার খাবে? আজকে আমার 12টা বাজাচ্ছে, আমাকে তো ফকির বানিয়ে ছেড়েছে। স্যার, আপনি কি ভাবছেন এত? আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করব? বলো। আমি শুনতে না চাইলেও ও যে বলবে তা জানি, সো বলো। স্যার, আপনার আমাকে কি মনে হয় আমি বেশি কথা বলি? সবাই তো বলে আমি অনেক কম কথা বলি। কি কম কথা? আর তুমি? হাল্লা, এই মেয়ে কি আমার মাথাটা পুরো খারাপ করে দিবে। উফ। আপনি আমার কথা শুনবেন কিনা সেটা বলেন। ওকে ফাইন। স্যার, আমার কি মনে হয় জানেন? আমি কি করে জানবো আপনি কি ভাবছেন মিস তিথি? ও হ্যাঁ, আপনি তো এত গাধা যে কিছুই জানেন না। কি? ওয়েটার খাবার নিয়ে আসে, তিথি আর কিছু না বলে গপ গপ করে খাওয়া শুরু করে দেয়। আবির তো পুরো অবাক, এই মেয়ে এত খেতে জানে, কেমন রাক্ষসের মতো খাচ্ছে। আল্লাহ, এই মেয়েকে কি দিয়ে বানিয়েছো? স্যার, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার পেট ব্যথা করবে তো। আবির আর ওয়েটারকে ডেকে নিজের জন্য একটা কফি অর্ডার করে আর খেতে থাকে। আর তিথির দিকে তাকিয়ে আছে। তিথিকে দেখে কেউ বলতে পারবে না যে এই মেয়ে এত খেতে জানে। তিথি খাওয়ার পর ওয়েটারকে ডেকে বলে, ভাইয়া, আইসক্রিম আনেন নাই যে? তোমার পেট ভরে নাই এখনো? এইটুকু খাবারে কি পেট ভরে স্যার? আপনিও না? ওয়েটার ভাইয়া, তাড়াতাড়ি নিয়ে আসেন, আর হ্যাঁ, সব রকমের আইসক্রিম কিন্তু আনবেন। হ্যাঁ। ওকে ম্যাডাম। ওয়েটার আইসক্রিম নিয়ে আসে, তিথি খেতে থাকে। আবির তো পুরো শকড, এই মেয়ে এত খেতে জানে। আল্লাহ, আমাকে আজকে প্লিজ তুলে নাও, এই মেয়ে তো দেখি পুরো রাক্ষস। তিথি খাওয়ার পর ওয়েটার আবিরের হাতে বিল দেয়। আবির বিলটা দেখে তার চোখ কপালে। 18,000? উফ। আবির বিল দিয়ে তিথিকে বলে, আর কিছু খাবে যে বসে আছো? না স্যার। আবির আর তিথি গাড়িতে উঠে পড়ে। আবির ড্রাইভ করে, তিথি তখন আবিরকে বলে, স্যার, আমরা আবার কবে আসব? আবির আর তিথি গাড়িতে উঠে পড়ে। আবির ড্রাইভ করে, তিথি তখন আবিরকে বলে, কি তোমাকে আমি আর শপিং করতে আনবো? আমার মাথা কি খারাপ হয়েছে? আজকে যা যা করেছো আমি চাইলেও ভুলতে পারবো না। তিথি আর কিছু না বলে মুখটা গোমড়া করে বাহিরে তাকিয়ে থাকে। অনেকক্ষণ পর তিথি দেখে রাস্তার পাশে ফুচকাওয়ালা। তিথি তো দেখে অনেক খুশি হয়ে যায়। তিথি আবিরকে অনেক বলে গাড়ি থামাতে, কিন্তু আবির গাড়ি থামায় না। তখন তিথি বলে, স্যার, আপনি যদি গাড়ি না থামান তাহলে আমি মামা ও মামুনিকে বলে দিব। উফ, এই মেয়ে। আবির গাড়ি থামায়। তিথি দূরে গিয়ে ফুচকাওয়ালাকে ফুচকা দিতে বলে। মামা, ঝাল বেশি দিবেন কিন্তু। ও মা, এই মেয়ে কি রে বাবা, এত খেয়ে এসেছে, আবার ফুচকাও খাচ্ছে। স্যার, আপনি খাবেন? না, তুমি খাও। তিথি খেতে থাকে, ঝালে তার মুখ লাল হয়ে গেছে, তারপরও খাচ্ছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, ঠোঁট দুটো লাল হয়ে গেছে ঝালে। আবির তিথির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আবির তিথির মধ্যে বাচ্চা মেয়েটাকে দেখে যেন তার অজান্তে ভালো লাগে। আবির তিথির দিকে পানির বোতল এগিয়ে দেয়, কিন্তু তিথি আবিরের দেওয়া পানি না খেয়ে আবার ফুচকা খেতে থাকে। অনেক ঝাল লাগার পর আবিরের হাত থেকে পানি নিয়ে গটগট করে খেতে থাকে। আবির তিথির কাণ্ড দেখে হেসে দেয়, পানি সব গাল বেয়ে পড়ছে। তখন কিছু ছেলে তিথিকে নিয়ে বাজে কথা বলছে। আবির কিছু বলতে যাবে, তার আগে তিথি গিয়ে ছেলেদেরকে সে ধুলাই দেয়। ছেলেগুলো মাইর খেয়ে দূরে চলে যায়। আবির অবাক, এই মেয়ে তো পুরো গুন্ডি। মেয়েটা যে এত গুন্ডি, এই মেয়ে তো দেখি পুরো গুন্ডি, এইভাবে কেউ মারে? আল্লাহ, এই মেয়ে যার বউ হবে তার তো কপাল পুড়বে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছেন? কিছু না। আচ্ছা, ছেলেগুলোকে এইভাবে কেন মারলে? কি বললেন আপনি?
আমি রাগার কিছু বলি নাই। ওই বদমাস ছেলেগুলো আমাকে বাজে কথা বলেছে আর আমি বুঝি ছেড়ে দিব? ইম্পসিবল। ওরা জানে না যে কার সাথে ফাসলামো করতে এসেছে। হ্যাঁ, ওরা তো আর জানে না যে কোন শয়তানের নানির সাথে ওরা পাঙ্গা নিয়েছে। যদি জানতো তাহলে 100 হাত দূরে থাকতো। কি বললেন? আমি শয়তানের নানি? আপনি তো নাইজেরিয়ান অ্যানাকন্ডা, জলহস্তি, কালো ইঁদুর, বটগাছে থাকা শাকচুন্নি। উফ, আর যে মনে আসছে না কেন। আরও আছে। হ্যাঁ, কিন্তু এখন মাথায় আসছে না, যখন আসবে বলে দিব। আল্লাহ, আসলে এই মেয়ে কি দিয়ে তৈরি একটু যদি জানতে পারতাম। কি? কিছু না, চলো। আবির আর তিথি বাসায় চলে যায়। মামা আর মামুনি এত শপিং দেখে পুরো অবাক। কিরে, সব কি তুলে এনেছিস নাকি? আমি ফ্রেশ হয়ে আসি। তিথি নিজের রুমে চলে যায়। মামুনি আবিরকে জিজ্ঞেস করে তিথির কি হয়েছে। আবির সব ঘটনা খুলে বলল। এত শকটা এখন তোমরা? তাহলে চিন্তা করো আমার কি অবস্থা হয়েছে তখন। আম্মু প্লিজ আর কখনো এই মেয়েকে নিয়ে শপিং করতে আমাকে পাঠাবে না। আজকে যা যা করেছে। আবির ওর মধ্যে বাচ্চামিটা বেশি, তাই এমন করে, কিন্তু ওর মন অনেক ভালো। আম্মু প্লিজ আর এই মেয়ের কথা শুনতে ইচ্ছে করছে না। আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সারাদিন যা গেল বেচারার উপর। তিথি ফ্রেশ হয়ে গল্প লিখতে বসে। তিথির খুব ভালো লাগে রোমান্টিক গল্প লিখতে ও পড়তে, তাই সে করে। বারান্দায় বসে বসে সে লিখছে আর ভাবছে আজকে কি না মজা বোঝালো আবিরকে। এইসব ভাবছে আর মুখে কলম দিয়ে মুচকি মুচকি হাসছে। বেচারার জীবনে আমার পেছনে লাগতে আসবে না। আচ্ছা, যদি আমাকে কালকে অফিসে মেরে ফেলে? না না তিথি, এই বজ্জাতটার এত সাহস নাই আমাকে মারার। তিথি এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে তিথি ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গেছে। তিথি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যায়। অফিসে ঢুকতে না ঢুকতেই ম্যানেজার তিথির সামনে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, মিস তিথি, আপনি আজকে অফিস থেকে বের হবেন। স্যার, আপনি কি বলছেন এসব? স্যার, আজকে কি আপনার বউ আপনাকে নাস্তা না দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে যে সকাল সকাল আমার মাথা খেতে এসেছেন? মিস তিথি, স্যার, আমি এমন কি বলেছি যে রেগে গেলেন? স্যার, আপনি মনে হয় সত্যি কথা শুনতে পছন্দ করেন না। আপনার মতো ফাজিল মেয়ে আমি জীবনও দেখি নাই। স্যার, জীবনে তাহলে কি দেখেছেন? আপনার সাথে কথা বলা বেকার আর সময় নষ্ট করা। স্যার, আপনার তো খাই দাই কাজ নাই, তাই আমার সময় নষ্ট করেন আর কি। যাক, তাহলে এখন তো বুঝতে পারছেন যে আপনি আমার সময় নষ্ট করছেন। আচ্ছা যান, আমি কিছু মনে করি নাই। আবির তিথির আর ম্যানেজারের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। তারপর ও একটু রেগে তিথির সামনে গিয়ে বলে, মিস তিথি আমার কেবিনে আসেন এখন। ওকে স্যার। আজকে বোঝাবো তোমাকে আসল মজা। তিথি আবিরের কেবিনে যায়। আবির তিথিকে বলে, মিস তিথি স্টোর রুম থেকে গত বছরের ফাইল নিয়ে আসেন। আমি? না, আপনার ভূত। স্যার, আমি তো এখনো মরি নাই, তাহলে ভূত হলাম কবে? স্যার, আপনার মনে হয় মাথায় গ্যাস্ট্রিক আছে। কি বললে? কিছু না, এখন যাচ্ছি। তিথি দূরে চলে যেতে লাগে। তখন টেবিলের সাথে বাড়ি খেয়ে পড়ে যায় আর চিৎকার করতে থাকে। আম্মুই, আমি মরে গেছি। আবির উঠে তিথির কাছে এসে দেখে তিথি পায়ে হাত দিয়ে কান্না করছে। আবির তিথিকে কোলে তুলে নিয়ে সোফায় বসায়। তিথি কান্না করছে তো করছে, আবিরের কানটা নিয়ে যাচ্ছে চিৎকার করে। মনে হচ্ছে কেউ তাকে মেরে ফেলেছে। আবির রেগে তিথিকে দেয় এক ধমক, চুপ, একদম চুপ। আর একটাবার যদি কান্না করো তাহলে আমি আরো এক পা ভেঙে দিব। আম্মুই, এই বজ্জাত বস আমাকে বকা দিচ্ছে। আবির অনেকটা রেগে যায়। সবাই যদি তিথির কান্না শুনে তাহলে কি না কি ভাববে। তাই আবির আর কিছু না ভেবে তিথির চুল ধরে নিজের কাছে টেনে নিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট বিলিয়ে দেয়। তিথি তো পুরো অবাক আবিরের কাণ্ডতে। তিথি তার চোখ দুটো বড় বড় করে ফেলে আর আবিরকে অনেক কিল ঘুষি মারতে থাকে। কিন্তু তারপরও আবির ছাড়ে না, এক নেশা যেন কাজ করছে। তিথি রেগে আবিরকে ধাক্কা দেয়। আবিরের হুঁশ আসে সে কি করছে। তিথি কান্না করছে তা দেখে আবির নিজের উপর রাগ হয়। তিথি উঠে যেতে লাগে কিন্তু পায়ের ব্যথায় উঠতে পারে না। তারপরও চেষ্টা করে ওঠার। চুপ করে বসে থাকো। আবির তিথির পা ধরে দেয় এক মোচড়। তিথি জোরে চিৎকার দেয়, আম্মুই গো, এই বজ্জাতটা আমার পা আরো ভেঙে দিয়েছে। কি? আমি বজ্জাত? এই মেয়ে এত ফালতু কথা কেমনে বলো? ওই শয়তান, তোর সমস্যা কি? তুই আমাকে পেয়েছিস কি?
ময়দার বস্তা। কি? আমি যদি ময়দার বস্তা হই তাহলে তুই তো বটগাছে থাকা পেতনি। পেতনি মেয়েরা হয় যেমন, তোমরা মেয়েরা যখন 5-6 কেজি ময়দা মুখে মেখে আসো তখন কিন্তু তোমাদেরকে সেই রকম পেতনি লাগে। কি বললে? কেন, তুমি কি কানে কম শোনো? আচ্ছা, তুমি ওই দিন না বলেছিলে কোন রহিম চাচার কাছে আমাকে নিয়ে যাবে? আমার মনে হয় এখন তোমার ওনার কাছে যাওয়া উচিত। ইউ শ্শ্, এত চিৎকার করলে হার্টের প্রবলেম হবে ম্যাডাম। তিথি রেগে আবিরকে ধাক্কা দিয়ে চলে যায় আর নিজের টেবিলে গিয়ে বসে বক বক করতে থাকে। শয়তান, বজ্জাত বস, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, জলহস্তি, কালো ইঁদুর, সাদা টিকটিকি, বটগাছে থাকা শাকচুন্নি। উফ, আর যে কেন মনে আসছে না। এই বদমাস স্যার আমাকে আমার ডায়লগ মারে। বেটা বজ্জাতকে তো আমার খুব ইচ্ছে করে। আবির পিছনে দাঁড়িয়ে সব শুনে। আবির জানতো তিথি নিজের টেবিলে এসে তাকে গালি দিবে, তাই সে শুনতে চাইতেছে যে তিথি তাকে কি কি বলতে পারে, কি ইচ্ছে করে। ইচ্ছে তো করে ওই বদমাসটাকে কুপিয়ে টুকরো করে, না কুচি কুচি করে কাবাব বানিয়ে পরোটার সাথে খাই। আপনি মানুষের মাংস খাবেন শেষমেশ, এত খাবার খেয়েও কি পেট ভরে নাই যে আমার মাংস খাবেন? আপনি কি আসলে মানুষ না রাক্ষসী, এত খেতে জানেন? কোন বদমাসে আমার কথার মাঝে কথা বলছে? তিথি ঘুরে দেখে আবির তিথির মুখ থেকে তো কথা বের হচ্ছে না, তারপরও অনেক ভয়ে ভয়ে বলে, স্যার আপনি সব সময় আমার কথা কেন শুনেন? জানেন না কারো ব্যক্তিগত কথা শুনতে নাই? এইটুকু কমন সেন্স নাই আপনার? কি আর তোমার বুঝি অনেক আছে? মানে? আমাকে কখনো মারার প্ল্যান করো, আবার আমাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা, এসব করার কি অনেক ভালো কাজ মিস তিথি? স্যার কুপিয়ে হত্যা করার চেষ্টা তো করি নাই, বলেছি আপনাকে কুপিয়ে কুচি কুচি করে কাবাব বানিয়ে পরোটার সাথে খাবো। আচ্ছা স্যার, আপনি কানে এত কম শুনেন কেন? আজকে মামুনিকে বলবো যে আপনাকে ডাক্তারের কাছে নিতে। জাস্ট শ্যাট আপ, নিজের কাজ করেন, সারাদিন শুধু বক বক। আবির রেগে নিজের কেবিনে চলে যায়। তিথি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আবির সিসিটিভি ক্যামেরাতে দেখে তিথি নিজের কাজে ব্যস্ত। আবির তিথির কথাগুলো মনে করে, নিজে নিজে হাসতে থাকে। মেয়েটা যে এত বাচ্চামি করে মাঝে মাঝে, পুরো পাগল মেয়েটা। সবসময় কি শব্দ ব্যবহার করে সে নিজেও জানে না। আসলে আম্মু ঠিক বলেছে যে মেয়েটার মন আসলে অনেক সরল। আবির তিথির সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে হাসতে থাকে। সে প্রথম দিন থেকে তার সাথে ঝগড়া করছে, তাকে মারার প্ল্যানও করছে। বাসায় আবিরের 12টা কালকে তিথি খুব ভালোই বাজিয়েছে। মেয়েটা না পুরো পাগলি। হ্যাঁ, আচ্ছা, তোমার মনে হয় না যে তিথিকে সারা জীবন যদি আমরা আমাদের সাথে রাখি তাহলে কেমন হবে? কি বলছো? সারা জীবন কিভাবে ওকে আমাদের সাথে রাখবো? ওকে বিয়ে দিতে হবে না বুঝি? হ্যাঁ, আমি সেটাই ভাবছি। কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না বাবু। আমি ভাবছি যে আবিরের সাথে তিথিমার বিয়ে দিলে কেমন হবে। এতে আমার মা আমার কাছে সারা জীবন থাকবে, আর তোমার ওই রাগী ছেলেটাকেও ঠিক করতে পারবে। শক্ত হলে যে তুমি চাও না তিথি আমাদের সাথে থাকুক, পারবে ওকে ছাড়া থাকতে? একদিন ওকে না দেখে থাকতে পারো না, আর পারবে সারা জীবন থাকতে? আমি চাই তিথি আমাদের সাথে সারা জীবন থাকুক, কিন্তু কিন্তু কি? আবির তিথিকে সহ্য করতে পারে না এক মিনিটও। আর সারা জীবন কিভাবে? তা আমি জানি না, কিন্তু আবিরের সাথে তিথির বিয়ে হলে ওরা খুশি থাকবে সারা জীবন, আমি জানি, আর আমরাও। কিন্তু ওরা রাজি হবে? তার ব্যবস্থা আমি করব। ওরা রাজি তো হবেই, ওদের বাপ থুকু ওদের ঘাড়ও রাজি হবে। ঠিক আছে, তুমি যা ইচ্ছে করো। অফিসে তিথি কাজ ছেড়ে আবিরের কেবিনে যায় কিছু ফাইল নিয়ে। স্যার আসতে পারি? আসেন। এই ফাইলে আপনার সাইন লাগবে, আপনি পড়ে সাইন করে দেন। আপনি পড়ে শুনান, আমি শুনছি। স্যার আপনি পড়তে জানেন না, আপনি পাশ কিভাবে করেছেন তাহলে? আমার মনে হয় আপনি নকল করে পাশ করেছেন। মিস তিথি। স্যার এখন এমন কি বললাম যে রেগে গেলেন? আপনারও দেখি ম্যানেজার সাহেবের মতো সত্যি শুনতে সমস্যা আছে। গেট আউট। জি স্যার। তিথি, তুমি যদি এখন আমার কেবিন থেকে বের না হও তাহলে তোমার সাথে কি হবে তুমি ভাবতেও পারবে না। তিথি মুখ ভেঙচি কেটে চলে যায়। উফ আল্লাহ, এই মেয়ে কি এত ফালতু কথা কিভাবে বলতে পারে? মাথা খারাপ করে দেয় অল্প সময়ে। যার সাথে সারা জীবন থাকবে তার তো অবস্থা পুরো খারাপ করবে এই মেয়ে। তিথি অনেক রেগে নিজের টেবিলে বাড়ি দিয়ে বসে। তা দেখে রাফি এসে তিথিকে জিজ্ঞেস করে, কিরে, তুই এত রেগে আছিস যে? কিছু কি হয়েছে? আর বলিস না, এই বজ্জাত বসটা আমার সাথে এমন ভাবে কথা বলে মনে হয় আমি ওর বিয়ে করা বউ। ইচ্ছে করে ওকে আমি খুন করি। না খুন নয়,
ওকে তো আমি কুপিয়ে কুচি কুচি করে কাবাব বানিয়ে ছাগলদের খাওয়াবো। তোর মাথা আসলে গেছে। ওই শয়তান রাফের বাচ্চা, তুই কি বললি? আমার মাথা গেছে? শয়তান ছেলে, তোর মাথা আমি টুকরো করব। আরে মা, মাফ কর আমাকে। ওই বদমাস ছেলে, আমার এখনো বিয়ে হয় নাই আর তুই আমাকে মা বানাচ্ছিস? বজ্জাত ছেলে, তোর বাপ আমার বাপের সমান আর তুই কি না আমাকে তোর মা বানাচ্ছিস? তিথি, তোর পায়ে পড়ি, আমাকে প্লিজ মাফ কর। কেন যে তোর সাথে কথা বলতে এসেছি। ওই শয়তান, তোকে কি আমি বলেছি আমার সাথে এসে কথা বলতে? এক এসে আমার সময় নষ্ট করেছিস আর মাথা, তার মধ্যে এত বকবক করিস। ধুর, সামনে থেকে। আমি বকবক করি না তুই? তুই তো একবার শুরু হলে থামার কোনো নাম নিস না, আবার বলছিস আমি। কি বললি? ওই বজ্জাতের হাড্ডি, এখান থেকে যদি তুই না যাস এখন আমি তোকে খুন করে ফেলবো। চলে যা। আমি নাকি বকবক করি? আমি তো অনেক কম কথা বলি, আর এই বদমাসটা বলে কি সব ছেলেরা ইবলিশের ভাই। তিথি নিজে নিজে অনেক বকবক করে। অনেকক্ষণ পর একটা পিয়ন এসে তিথিকে বলে, ম্যাডাম, আপনাকে স্যার ডাকছে। বজ্জাতটা আবার কেন ডাকছে? উফ, ওকে, যাচ্ছি। তিথি আবিরের কেবিনের সামনে গিয়ে ভাবে যাবে কি যাবে না। এই বজ্জাতটার কেবিনে ঢুকলে মনে হয় কোনো শয়তানের ঘরে ঢুকছি। আচ্ছা, বজ্জাতটা যদি আবার আমাকে কিস করে তখন? না না তিথি, কি ভাবছিস এসব? যদি এমনটা করার চেষ্টাও করে তাহলে আমি ওকে কুচি কুচি করে ছাগলদের মাছদের খাওয়াবো। তিথি অনেকটা ভয়ে আবিরের কেবিনে যায়। স্যার, আসবো? হ্যাঁ আসেন। স্যার, কেন ডেকেছেন? আপনার চেহারা দেখতে। কি স্যার, আপনি তো দেখি আস্ত একটা লুচ্চা। কি বললেন? আমি কি? স্যার, সত্যি সত্যি আপনার গানটা গেছে। মিস তিথি, আপনি এত ফালতু বকবক না করে কাজ করতে পারেন না? সারা দিন শুধু বকবক। স্যার, আপনি আমাকে এটা বলার জন্য ডেকেছেন? কালকে আমি ঢাকায় যাচ্ছি 2 দিনের জন্য। উফ বাবা, বাঁচলাম। অফিসটা একটু শান্ত থাকবে। আমি একা যাচ্ছি না, আমার সাথে আপনিও যাবেন। কি? আমিও যাব? স্যার, আমি যাব না। আপনার থেকে পারমিশন কেউ চাইছে? আমি আপনাকে অর্ডার করেছি। আর হ্যাঁ, আমরা আজকে যাব। শয়তান, বদমাস, বজ্জাত, কান কাটা বিড়াল, নীল হনুমান। আচ্ছা, নীল হনুমান আছে, হয়তো বা আছে। এই ম্যাডাম, মনে মনে যদি আমাকে বকা দেওয়া শেষ হয় তাহলে বাসায় গিয়ে রেডি হন। স্যার, আপনি কি করে জানলেন যে আমি আপনাকে বকা দিচ্ছি? স্যার, আপনি কি মন করতে পারেন? মিস তিথি, যদি আপনি এখন না যান তাহলে আমি কি করে বসবো তা আমি নিজেও জানি না। আউট নাও। উফ, এই মেয়ে কি আল্লাহ জানে কার কপালে জুটবে এই বাচাল মেয়ে। আবিরও বাসায় যায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে তিথিকে ডাকে, কিন্তু তিথির কোনো সারা শব্দ নাই। আম্মু, তিথি কোথায়? ওর রুমে আছে হয়তো। তোরা কি এখন বের হবি? এখন বের হতে হবে। কালকে সকাল 10টায় মিটিং, তাই আজকের মধ্যে চলে যেতে হবে। তোমার আদরের মেয়েকে বলেছি যাতে রেডি হয়ে থাকে, কিন্তু এখনো উনি আসে নাই। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। মা, আমি ডাকছি। আবির তিথি রুমে গিয়ে পুরো অবাক, কারণ রুমে অবস্থা খুব খারাপ। সব জিনিস এলোমেলো, চারপাশে শুধু চকোলেটের প্যাকেট। আবির তিথির বিছানার দিকে তাকিয়ে দেখে তিথি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আবির তিথির পাশে গিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। তিথির চেহারার যে এমন মায়াবী তা আবির এখন খেয়াল করেছে। কেউ কি বলবে এই মেয়ে এত বকবক করে? এত বাচ্চামি অভ্যাস এই মেয়ের মধ্যে। তিথির মাথায় হাত রাখে, আবার তাড়াতাড়ি সরিয়ে ফেলে। ম্যাডাম, এত শান্তিমতো ঘুমাচ্ছে, তা কি আমি হতে দিব? আবির পানির জগটা হাতে নিয়ে তিথির মুখে সব পানি ঢেলে দেয়। তিথি লাফিয়ে ওঠে। কোন বদমাশরে এমনটা করেছে? তোকে তো আজকে আমি খুন করব। তিথি, স্যার, আপনার সমস্যাটা কি? আমাকে কি একটু শান্তি মতো ঘুমাতে যেতে দিবেন না? সময় দেখেছো? আমাদের ঢাকা যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আবার যদি ঘুমিয়ে পড়ো তাহলে 1 বালতি পানি ঢালবো। এইবার আবির চলে যায়। তিথি তো সে রেগে আছে। তারপর সে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। তিথি হয়েছে আর কয় কেজি মাখবে মুখে? আবির, এইসব কি কথা? আম্মু, এই মেয়েকে কি দেখেছে তোমরা এত ভালোবাসো? পুরো পাগল, আর এমন এমন কথা বলে যে মাথা অল্প সময় খারাপ হয়ে যাবে। একদিন তুইও ওকে অনেক ভালোবেসে ফেলবি। আমি আর ওকে? তুই আর ওকে? ইম্পসিবল আম্মু। তাই? জি মাদার ইন্ডিয়া। তিথি রুম থেকে বের হয়ে দেখে আবির আর মামুনি হেসে হেসে কথা বলছে।
তিথি গিয়ে বলে, তোমরা কি নিয়ে হাসছো? আমাকেও বলো, আমিও একটু হাসি। কি? তিথি একটা কথা বলবে প্লিজ? কি? তুমি ছোটবেলায় পাবনায় গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম আব্বুর সাথে। কেন? এই জন্যই তো ভাবি তুমি এত পাগলামি কেমনে করো। মামুনি দেখো, এই অ্যানাকন্ডা আমাকে কি বলে। কি বললে তুমি? আমি কি? মামুনি, এই বজ্জারটাকে ভালো ডাক্তার দেখাও, কানে অনেক কম শোনে। ইউ। উফ বাবা, আর বাঁচি না তোদের জ্বালায়। তোদের দেরি হচ্ছে। আবির আর তিথি গাড়িতে উঠে আবির ড্রাইভ করতে থাকে, আর তিথি একটু চুপ ছিল। তার চুপ থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই আর না পেরে আবিরকে বলে, স্যার, আপনি বিদেশে কি কি করেছেন? কি? স্যার, আপনি এত কানে কম কেমনে শোনেন? আল্লাহ। তিথি প্লিজ চুপ থাকো। স্যার, চুপ থাকতে পারছি না, মনে হচ্ছে কৃমিগুলো মুখে এসে যাবে। কি? এই মেয়ে, তোমার সমস্যা কি? এত স্টুপিড কথা কেমনে বলো? স্যার, আমার তো কোনো সমস্যা নাই, আপনার হয়তো আছে। আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়েছি! ইচ্ছে হচ্ছে তোমাকে গাড়ি থেকে ধাক্কা মারি। স্যার, এত জোরে চিৎকার কেন করছো? আপনার সাহস কি করে হয় আমাকে মারার? উফ আল্লাহ, প্লিজ আমাকে এই মেয়ের থেকে বাঁচাও। আপনাকে আমি বটগাছে ঝুলিয়ে পিটাবো যদি আমাকে মারার প্ল্যান করেন। আমি কিন্তু মারপিট জানি। হ্যাঁ, আমি জানি তুমি কি কি জানো। এই প্লিজ চুপ থাকবে আর আমাকে ড্রাইভ করতে দিবে প্লিজ? আমি কি আপনার হাত ধরে রেখেছি যে আপনি ড্রাইভ করতে পারছেন না? আজিব মানুষ। আমি আজীব না তুমি? আচ্ছা যাই হোক, প্লিজ তুমি চুপ থাকো, তাহলে আমি শান্ত মতে ড্রাইভ করতে পারবো। ওকে, আপনিও কি মনে রাখবে যে তিথি কত দয়ালু। হ্যাঁ, অনেক দয়ালু আপনি। এত যে মানুষ আপনার সাথে থাকার চেয়ে মরতে পছন্দ করবে। তিথি আবিরকে ভেঙচি কেটে অন্য পাশে ফিরে যায়। আবির তিথির কাণ্ড দেখে মুচকি আসে আর ড্রাইভ করছে। তিথি অনেক চেষ্টা করে চুপ থাকতে, কিন্তু পারছে না। তাই আর না পেরে কথা শুরু করে দেয়, 5 মিনিট আপনি চুপ থাকতে পারেন না? স্যার, আমার পেট ব্যথা করে চুপ থাকলে। উফ আল্লাহ, তিথি সারা রাস্তা বক বক করতে থাকে। আবির না চাইতেও শুনতে হয়। বেচারার খুব ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে যেতে। তিথি কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়ে। ধন্যবাদ ম্যাডাম চুপ থাকার জন্য। আবির কথাটা বলে তিথির দিকে তাকিয়ে দেখে তিথি ঘুম। আবির মুচকি এসে দেয় আর ড্রাইভ করতে থাকে। তিথির মাথাটা গ্লাসের সাথে বাড়ি খেতে যাবে, তার আগে আবির তিথির মাথাটা নিজের ঘাড়ে রাখে। তিথি শান্তিতে ঘুমাচ্ছে আর আবির ড্রাইভ করছে। আবির আর তিথি ঢাকায় চলে আসে। আবির আর তিথি একটা হোটেলে উঠে 2টা রুম বুক করা হয়। আবির ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সারা রাস্তা সে একটু ঘুমিয়ে যেতে পারে নাই। তিথি পুরো রাস্তায় ঘুমছিল, তাই তার আর ঘুম আসছে না। তাই সে আবিরের রুমে গিয়ে দরজায় বাড়ি দিতে থাকে। আবির অনেকটা রেগে দরজা খুলে আর দেখে তিথি আবির এখন আরো রেগে গেছে। এই মেয়েটাকে একটু শান্তি দেয় না আর এখন ঘুমও যেতে দিচ্ছে না। আবির অনেকটা রেগে বলে, তোমার সমস্যা কি? স্যার, আমার তো কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি করছেন? স্যার, ঘুম আসছে না। হোয়াট? স্যার, আমি বলছি যে আমার ঘুম আসছে না। ইউ আউট। স্যার। উফ, এখন কি আমি তোমাকে ঘুম পাড়াবো? স্যার, আপনি ঘুম পাড়াতে পারেন? মিস তিথি, আপনার ফালতু বক বক শেষ হলে যান, আমি ঘুমাবো। স্যার, আমি কি করব তাহলে? আমি কি করব? চুরি করেন গিয়ে। স্যার, আপনার আমাকে দেখে চোর মনে হয়? হোয়াট ডু ইউ মিন? স্যার, যাই বলুন, আমাকে কখনো চোর বলবেন না। বলে রাখলাম। ওকে সরি, প্লিজ যাও। তিথি চলে যাওয়ার পর আবির দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তিথি কি করবে বুঝতে না পেরে আবার আবিরের রুমের সামনে এসে দরজা টোকা দিতে থাকে। আবির অনেক বিরক্তি হয়ে দরজা খুলে দেখে তিথি আবার এসেছে। আবিরের এখন এমন রাগ উঠেছে যে তিথির হাত চেপে ধরে রুমে নিয়ে যায় আর দেওয়ালের সাথে লাগিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার সমস্যা আসলে কোথায়? স্যার, আমি ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন। সারা দিন আমার পুরো মাথা খেয়ে ফেলো বকবক করে। এত কথা কিভাবে বলো? চুপ থাকতে কি অনেক প্রবলেম হয়? তিথি ব্যথায় কান্না করে দেয়, কারণ আবির তার হাতটা অনেক জোরে চেপে ধরে। আবির সেই দিকে কোনো খেয়াল নাই। তিথির চোখে পানি পড়তে দেখে আবির তিথিকে ছেড়ে দেয়। তিথি হাত অনেকটা লাল হয়ে যায়। তিথি আবিরকে ধাক্কা দিয়ে নিজের রুমে চলে যায় আর কান্না করতে থাকে। শিট, এটা কি করলাম? রাগের মাথায় আমি একটা মেয়েকে এইভাবে কষ্ট দিলাম। আর তিথি রুমে যায়, গিয়ে দেখে তিথি আবিরের 14 গোষ্ঠী ধুয়ে ফেলছে। বজ্জাত শয়তান, কালো বিড়াল, কানকাটা তেলাপোকা, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, খুন্ডুস ভুতুম পেঁচা, কালো কুমির, সাদা ব্যাঙ। আচ্ছা, সাদা ব্যাঙ কি আছে?
আবির সে কখন থেকে সব শুনছে। আবির তো হাসতে হাসতে শেষ। এই মেয়ে কি দিয়ে তৈরি আসলে? এই মেয়ে এত বকবক করে কিভাবে? আল্লাহ, পুরো পাগল। ইচ্ছে করছে বজ্জাতটাকে গাছের সাথে বেঁধে পিটাই। শয়তান ছেলে আমাকে ধমক দেয়, দাঁড়া বজ্জাত ছেলে, একবার বাসায় যেতে দে, তখন মামুনিকে বলে কি না বকা খাওয়াই। না না, বলবো যে যাতে না খাইয়ে রাখে 3-4 দিন। বেটা বজ্জাত, তখন বুঝবি যে কার সাথে পাল্লা নিয়েছিস। কারো হাসির আওয়াজ পেয়ে তিথি পিছনে ফিরে দেখে আবির। স্যার, আপনি আবারও আমার পারমিশন ছাড়াই আমার কথা শুনেছেন? আচ্ছা, তোমার মুখ ব্যথা করে না এত কথা বলো যে? আবির তিথির কাছে আসতে থাকে আর কথাগুলো বলতে থাকে। তিথি পিছনে যেতে থাকে, যেতে যেতে দেওয়ালের সাথে লেগে পড়ে। পিছনে আর যাওয়াই জায়গা নেই। আবির তিথির অনেকটা কাছে এসে তিথির কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আই এম সরি। তিথির হার্টবিট বেড়ে যায় আবির তার এত কাছে আসায়। তিথি তার চোখ দুটো বন্ধ করে ফেলে। আবির মুখ তুলে দেখে তিথি তার চোখ বন্ধ করে ফেলেছে। তিথির চেহারায় যে মায়া, সেই মায়ায় যে আবির পড়ে গেছে তা সে নিজেও জানে না। তিথি তার ভ্রু দুটো কপালে তুলে ফেলে যখন আবির তাকে গালে আলতো করে চুমু দেয়। আবির নিজেও জানে না সে কেন তিথিকে চুমু দিল। আবিরের হার্টবিট অনেক বেড়ে যায় তিথির অনেক কাছে আসাতে। তিথিকে ছেড়ে দিয়ে বলে, রেডি হয়ে নাও, আমরা এখন বের হব। তিথি খেয়াল করে আবির অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। তিথি আবিরকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে আবির বলে ওঠে, প্লিজ তোমার স্টুপিড প্রশ্ন একদম করবে না। কি? আমি স্টুপিড কথা বলি? আমাকে যদি বকা দেওয়া শেষ হয় ম্যাডাম, তাহলে রেডি হয়ে নিচে আসেন। আমি নিচে আছি। আবির চলে যায়। তিথি ভাবতে থাকে, বজ্জাত বসটা কিভাবে জানলো যে আমি তাকে মনে মনে বকছি? আচ্ছা, বজ্জাতটা কি মনের কথা পড়তে পারে? যদি পারে তাহলে তো আমাকে উল্টা লটকাবে, কারণ আমি যে এই বজ্জাত বসকে মারার প্ল্যান করি সব সময়। আচ্ছা, এই বজ্জাত আমাকে কোথায় নিয়ে যাবে? আমাকে কি মেরে ফেলে দেবে কোথাও? তিথি এইসব ভাবতে থাকে। আর হঠাৎ মনে পড়ে আবির তো তার জন্য বাহিরে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নেমে দেখে আবির সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবির তো পুরো হা হয়ে যায় তিথিকে দেখে। তিথি নীল কালারের একটা 3 পিস, হালকা সাজ, গোলাপি লিপস্টিক, হাতে কাচের নীল চুড়ি, কপালে ছোট একটা টিপ আর চুলগুলো খোলা। তিথি যে এত সুন্দর তা আজকে আবির খেয়াল করেছে। আবির যেন নিজের চোখ সরাতে পারছে না তিথির উপর থেকে। এত সুন্দর যে কেউ হয় তা আবিরের জানা ছিল না। আবিরের মুখ থেকে একটা শব্দ বের হয়েছে, ওয়াও। তিথি কখন থেকে দেখছে আবির তার দিকে তাকিয়ে আছে। তিথির অনেক আনইজি ফিল হচ্ছে আবিরের এমন তাকানো দেখে। আবির যেন এক অন্য দুনিয়ায় চলে গেছে। তিথি আবিরকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, স্যার, এভাবে কি দেখছেন? আমার মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। হুম। কি? আমি এলিয়েন? স্যার। আবির তিথির চিৎকার শুনে তার ঘোর কাটে। কি শয়তান মেয়ে রে বাবা, এত জোরে চিৎকার দিচ্ছে, মনে হচ্ছে ওকে কেউ মারতেছে। স্যার, আপনি তো এক তো আমাকে এলিয়েন বলেছেন, আবার বিড়বিড় করছে। স্যার, একবার যদি আমার রাগ ওঠে তাহলে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, তাই তো, আমি কি করব? কি হলো বলেন? আপনাকে আমি শাকচুনির সাথে বিয়ে দিব। কি? আবির তিথিকে গাড়িতে উঠতে বলে, কিন্তু তিথি কি যেন ভাবছে। তিথি! উফ স্যার, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? পুরো কান ভরা করে দিচ্ছেন। কি? আমি কি? উফ স্যার, আপনাকে নিয়ে আর পারি না। কত বলেছি ভালো ডাক্তার দেখান কানের, কিন্তু আপনি আমার কথাই শোনেন না। হায় আল্লাহ, এবার আমি কি করলাম যে স্যার তো রেগে গেল? আল্লাহ বাঁচাও এই বজ্জাতটার হাত থেকে। চুপচাপ গাড়িতে উঠে বসেন। তিথি নিজে নিজে অনেক বকবক করে গাড়িতে গিয়ে বসে। আবিরও অনেক সময় পর গাড়িতে বসে আর ড্রাইভ করতে থাকে। তিথি পুরো চুপ, কারণ সে জানে এখন যদি সে কোনো কথা বলে তাহলে আবির তাকে আস্ত গিলে খাবে। তাই সে চুপ করে বসে আছে। আবির ড্রাইভ করছে আর আর চোখে তিথির দিকে তাকাচ্ছে। আর দেখে বাতাসে তিথির চুলগুলো উঠছে। মনে হচ্ছে তিথির চুলগুলো বাতাসে যেন খেলছে। আবিরের খুব ভালো লাগছে মুহূর্তটা। সে জানে না এক অজানা ভালো লাগা তার মধ্যে কাজ করছে। তিথির চেহারায় যেন ডুব দিতে খুব ইচ্ছে করছে আবিরের। একটা মেয়ে এত সুন্দর, কেউ কি বলবে এই সুন্দর মেয়েটা অনেক কথা বলে, সব সময় বাচ্চাদের মতো করে? জানি না
ওর মধ্যে কি এমন মায়া যে আমাকে ওর কাছে টানে? কেন হচ্ছে এমন? অনেকক্ষণ পর গাড়ি একটা পার্কে এসে থামায়। নামো। এখানে। না, আকাশে। তিথি অনেকটা বিরক্তি হয়ে নেমে পড়ে। আবির একটু হেসে দেয়। আবির আর তিথি একটা বেঞ্চে গিয়ে বসে। তিথি ভালো করে চোখ বুলিয়ে দেখে সবাই কাপল। আবির একটু উঠে একদিকে যায়। তিথি চারপাশে দেখতে থাকে। তিথি হঠাৎ খেয়াল করে পার্কের এক পাশে একটা ছোট মেয়ে বাহানা করছে কিছু বেলুনের জন্য। লোকটি কিছু বেলুন কিনে দেয় আর কিছু খাবার নিয়ে একটা বেঞ্চে বসে তার মেয়েকে খাইয়ে দিচ্ছে। মেয়েটি মুখে কিছু খাবার লেগে থাকে। তার বাবা একটা রুমাল বের করে মুছে দেয়। তিথি তা দেখে অনেকটা গোমড়া মুখ করে ফেলে। তার চোখ বেয়ে পানি পড়ে। তিথি ছোটবেলায় তার সব হারিয়ে ফেলে, কান্না করতে থাকে আর আকাশের দিকে তাকিয়ে বলে, আব্বু, আই মিস ইউ। আবির ফোনে কথা বলে। এসে দেখে তিথি কান্না করছে। আবির একটু অবাক হলো। তারপর আবার খেয়াল করে তিথি একটা ছোট বাচ্চার দিকে তাকিয়ে আছে। সেখানে একটা লোক তার মেয়েকে খাইয়ে দিচ্ছে। আবির বুঝতে পারলো যে তিথি তার বাবাকে মিস করছে। আবির তিথির পাশে গিয়ে বসে আর তিথির হাতে নিজের হাতটা রেখে বলে, তোমার বাবাকে মিস করছো বুঝি? তিথি তাকিয়ে দেখে আবির তার পাশে। তিথি আর কিছু না ভেবে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কেন হলো আমার সাথে এমন? কেন সবাই আমাকে ছেড়ে চলে গেছে? আমি কি অনেক খারাপ? আবির অনেকটা শক্ট হয়ে যায়। তিথি তাকে এইভাবে জড়িয়ে ধরে। সে ভাবতেও পারে নাই তুমি খারাপ না তিথি। জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। আর আমার বাবা মা তো তোমায় নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসে। এখনো কি বলবে, তোমার কেউ নাই। তিথি আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এক অজানা ভালো লাগা কাজ করছে আবিরের মধ্যে। তার হার্টবিট যেন দ্রুত গতিতে বেড়ে গেল তিথি তার এত কাছে আসাতে। আবির তিথির মাথায় হাত রাখে। অনেকক্ষণ তারা চুপ। পার্কের অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে। অনেকে তো মুচকি মুচকি হাসতে থাকে। আবির খেয়াল করছে যে সবাই তাদের দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। তাই আবির তিথিকে বলে, তিথি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তিথির ঘোর কাটলো আবিরের কথায়। সে তো একদম ভুলে গেছে যে তারা একটা পার্কের। সে আবিরকে জড়িয়ে ধরে আছে। তিথি তাড়াতাড়ি আবিরকে ছেড়ে দেয় আর চোখের পানি মুছতে থাকে। আবির খেয়াল করে তিথি এখনো চুপ। আবিরের কেন যেন একদম ভালো লাগছে না। তিথি যে এইভাবে চুপ তা আবিরের কাছে কেমন যেন লাগছে। তিথির বকবক যে আবিরের কাছে এখন কেমন যেন ভালো লাগে। তিথির মনটা ভালো করার জন্য আবির তিথিকে বলে, আচ্ছা তিথি, তোমরা মেয়েরা এত মেকআপ কেন করো? মনে হয় কোনো পেতনি নেমে এসেছে। আর আজকে তো তোমাকে পুরো পেতনি লাগছে। তিথি এত রেগে যায় যে আবির তাকে পেতনি বলছে। কি বললেন? কেন, তুমি কি কানে কম শোনো? বজ্জাত ছেলে, তোর সাহস হয় কি করে আমাকে এমন বলার? তুমি আমাকে তুই বলেছ? বেশ করেছি, আরো বলবো, 1000বার বলবো। মিস তিথি, ইউ আর ব্যাক। কি? কিছু না, বসো, আমি আসছি। আবির উঠে চলে যায়। তিথি আবিরের কথায় একটু অবাক হলো। সে এমনটা কেন করলো? কেন তাকে এমন রাগালো? আর বলল যে তিথি ইজ ব্যাক। তিথি বসে বসে আবিরের কথাগুলো ভাবছে। আর পার্কে 4টা বখাটে ছেলে তিথির দিকে তাকিয়ে আছে। তারা দেখে তিথি একা। তারা তিথির পাশে এসে বসে আর তিথির গায়ের সাথে বারবার ইচ্ছে করে লাগছে। তিথি অনেকটা রেগে যায়। কি সমস্যা? আমাদের তো কোনো সমস্যা নেই। যদি তোমার থাকে তাহলে বলতে পারো বেবি। তিথি তো এখন অনেক রেগে যায়। তিথি উঠে যেতে লাগে কিন্তু ছেলেগুলো তার পথ আবার আটকায়। তিথি তো এইবার রাগটাকে কন্ট্রোল করতে না পেরে তার সামনে যে ছেলেটি ছিল তাকে কষে দেয় এক থাপ্পড়। বজ্জাত ছেলে, তোর সাহস হয় কি করে আমার সাথে ফাসলামি করার? কিছু বলছি না তাই এত সাহস হয়েছে তোর। বজ্জাত ছেলে, আমার হাজবেন্ড দেখলে তোকে কাঁচা গিলে খাবে। হাজবেন্ড? ওই যে দেখছেন, উনি আমার হাজবেন্ড। বড় বড় লোকদের সাথে ওঠে। যদি উনি জানে না তখন কিন্তু তোমাদের 12টা বাজাবে। ছেলেগুলো একটু ভয় পায়। আবির খেয়াল করছে যে কিছু ছেলে তিথিকে ঘিরে ধরেছে। আবির তিথির কাছে যায়। কি হয়েছে? আর তিথি, ওরা কারা? জানো তুমি এসেছো? আবির পুরো অবাক। এই মেয়ে বলে কি জানু? তিথি এসে আবিরের হাত ধরে বলে। এইবার বুঝতে পারছে যে তিথি এমনটা কেন করছে। আবির ছেলেগুলোর দিকে রাগীভাবে তাকায় আর ছেলেগুলো পালিয়ে যায়। তিথি হাঁপ ছেড়ে বাঁচল। এইবার হাত ছাড়ো জানু। স্যার, আপনি আমাকে জানু কেন বলছেন? বারে, তুমি যে আমাকে বলছো যে আমি তো ওদের হাত থেকে বাঁচার জন্য বলছি। না হলে আমি আপনার মতো অ্যানাকন্ডাকে জানু বলবো? ইম্পসিবল। কি বললে? আমি অ্যানাকোন্ডা?
সরি স্যার, আমি আপনাকে অ্যানাকন্ডা বলেছি। আসলে আপনি তো নাইজেরিয়ান অ্যানাকন্ডা। আবির তো এবার অনেক রেগে যায়। তিথি তো আবিরের রাগ দেখে কিটকিটে হেসে দেয়। আবির তিতির হাসি দেখে পুরো অবাক। তিতির হাসি যে আবিরের কাছে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে তার সামনে কোনো অপ্সরা হাসছে। আবিরের রাগ যেন চলে যায় তিতির হাসি দেখে। এত সুন্দর কি কারো হাসি? এত সুন্দর মেয়েটা, কি যাতা ভাবছি আমি, এসব কি হচ্ছে? উফ। তিথি আবিরকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, স্যার, আপনি কি ভাবছেন? কিছু না। আবির আর কিছু না বলে তিথিকে নিয়ে অন্য জায়গায় যায়। তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করে, বাহিরে খেয়ে হোটেলে যায়। প্লিজ এবার আমার ঘুমটা নষ্ট করতে আর আসবে না। ডিস্টার্ব তো একদম নয়, প্লিজ। স্যার, এইভাবে চিৎকার করছো কেন? আমাকে দেখে কি মনে হয় ঝগড়াটে মেয়ে? মানে? এই যে আপনি এখন বললেন আমি যেন আপনাকে ডিস্টার্ব না করি, ডিস্টার্ব তো বখাটেরা করে। আমাকে দেখি কি আপনার তাই মনে হয়? আল্লাহ, এই মেয়ে আসলে কি? আপনি আবার কি ভাবছেন? কিছু না, আমাকে মাফ করেন প্লিজ। এবার যান আর গিয়ে ঘুমান। তিথি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আবির শাওয়ার করে বিছানায় শুয়ে ভাবতে থাকে, কেন তিথি তার কাছে আসলে তার হার্টবিটটা বেড়ে যায়, কেন তিথির হাসি তার কাছে সবচেয়ে বেশি বেশি সুন্দর লাগে, কেন তার কাছে তিথিকে অনেক কাছের মনে হয়। তিথির বলা কথা, তার বকবক, তার ফালতু উল্টাপাল্টা কথা সবকিছু যেন আবিরের কাছে খুব ভালো লাগে। আবির আনমনে হাসতে থাকে, পাগল মেয়েটা আসলে এত স্টুপিড কিভাবে হয়? আল্লাহ, এই মেয়েকে আসলে কি দিয়ে বানিয়েছ? আবির তিথির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে। সকালে আবির ফ্রেশ হয়ে রেডি হয়ে তিথির রুমের সামনে যায় আর তিথিকে ডাকতে থাকে, কিন্তু তিথি ঘুম অনেকবার ডাকায় তিথি দরজা খুলে গালি দেওয়া শুরু করে দেয়। কোন শয়তানের বাপরে আমার ঘুম নষ্ট করছিস বেটা বজ্জাত? আমি তোকে বট গাছে লটকাবো। তিথি চোখ খুলে ভালো করে দেখো কে, তারপর তোমার ফালতু কথাগুলো বলো। তিথি ভালো করে দেখে আবির। তিথি চোখ ডলতে ডলতে দেখে আবির অনেকটা রেগে আছে, তাই তিথি উল্টা অনেকটা রেগে বলে, স্যার, সকাল সকাল আমার ঘুমের 12টা কেন বাজাচ্ছেন? এই মেয়ে তুমি কি আসলে? স্যার, এখন তো দেখি কানের সাথে সাথে চোখ দুটোও গেছে। স্যার, রাগ করলেন যে? ও আচ্ছা, আমি সত্যি বলেছি তাই। স্যার, সত্যি সবসময় তিতা হয়, তাই হয়তো কেউ হজম করতে পারে না। সেম আপনিও। আবির অনেকটা রেগে যায় আর তিতির হাত চেপে ধরে বলে, এত ফালতু কথা কিভাবে বলো? সবসময় ফালতু কথা। আর একবার যদি বলো তাহলে তুমি দেখবে আমি কতটা খারাপ। সবকিছুর একটা লিমিট আছে, কথাটা লিমিটের মধ্যে রাখো, না হলে। আবির তিতিকে ছেড়ে চলে যায়, আবার ফিরে এসে বলে, রেডি হয়ে নাও, মিটিং 10টায়, তাড়াতাড়ি করো। তিথি ওইখানে দাঁড়িয়ে আছে। আবির অনেকটা রেগে এইসব বলে। তিথি নিজে নিজে বকবক করে, বজ্জারটার মাথায় সমস্যা আছে। এই জন্য এরকম রাগে। ইচ্ছে তো করে তাকে ইচ্ছা মতন উল পাউডার দিয়ে ধুই। ইস, যদি একবার পারতাম কি না শান্তি পাইতাম। বজ্জারটাকে ধুয়ে ছাদে শুকিয়ে শুটকি বানাতে পারতাম। আল্লাহ প্লিজ আমার এই আশাটা রাখো, প্লিজ প্লিজ। তিথি নিজে নিজে বকবক করতে থাকে আর রেডি হয়ে নেয়। আবিরের তো পুরো মাথা খারাপ হয়ে গেছে তিথির স্টুপিড কথাগুলো শুনে। আবিরের খুব ইচ্ছে করেছিল ওই সময় তাকে তুলে 2টা আছাড় মারতে। সব সময় উল্টাপাল্টা কথা বলে। আমি পুরো শিওর যে এই মেয়ে পাবনা থেকে এসেছে। আজ তো একটা স্টুপিড মেয়ে, সবসময় ফাইজলামি, না হয় তার স্টুপিড কথাগুলো। উফ, একবার মিটিংটা শেষ হোক তাহলে বাঁচি আমি। বাসায় গিয়ে আম্মুকে বলবো মেয়েটাকে বিদায় করতে। আবির অনেকক্ষণ চিন্তা করে পরে অনেকক্ষণ পর আবির গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। তিথি রেডি হয়ে আবিরের রুমের সামনে পায়চারি কাটে যে যাবে কিনা যাবে না। উফ আল্লাহ, যাব। যদি আমাকে মারে বা বকা দেয়, 1 মিনিট তিথি, ওই বজ্জারটা তোকে মারবে এত বড় সাহস এখনো ওর হয় নাই। যদি আমাকে ওই বজ্জারটা ধমক দেয় তাহলে তো আমি ওকে খুন করব। এখনো আমাকে চিনে না যে আমি কি জিনিস। আবির দরজা খুলে তিথির কথাগুলো শুনে আবির পুরো অবাক। আবির এই মেয়েকে কি কখনো বুঝে উঠতে পারবে না? এত স্টুপিড কেউ কিভাবে হয়? মিস তিথি, আপনি আসলে মানুষ তো না, এলিয়েন। তিথি পিছনে ফিরে দেখে আবির। আবিরের কথায় তিথি রেগে যায় আর বলে, স্যার, আপনার সাহস কি করে হয় আমাকে এলিয়েন বলার? দেখুন স্যার,
যদি আমাকে এরকম উল্টাপাল্টা বলেন তাহলে আমি কিন্তু আজকে মিটিং এ যাব না। আর আপনার মিটিং এ 13টা বাজিয়ে ছাড়বো, বলে রাখলাম। উফ আল্লাহ, এই মেয়েকে নিয়ে কি যে করি। ওকে সরি, চলো। গুড, নিজের দোষ স্বীকার করার জন্য চলেন। আবির কিছু বলতে যাবে, আবার বলে না, কারণ সে জানে তিথির সাথে কথা বলা মানে পাথরের সাথে নিজের মাথা বাড়ি দেওয়া। যে মেয়ে একটা বললে 100টা বলে রাখে, তাই আবির আর কিছু বলে না। আবির ড্রাইভ করতে থাকে, তিথি বাহিরে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর আবির আর তিথি একটা রেস্টুরেন্টে আসে আর ওখানে মিটিং শুরু করে। আবির তাদের সাথে কথা বলছে, তখন তিথি বারবার তাদের সাথে আসা মেয়েটিকে ঘুরে ঘুরে দেখছে, কারণ মেয়েটি অনেক মোটা আর একটা ছোট জামা পরেছে, পুরো হাঁটু দেখা যাচ্ছে। তিথি মুখ চেপে চেপে হাসছে, তা আবির খেয়াল করে। তিথির কানের কাছে এসে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, পাগলের মতো হাসছো কেন? স্যার, এই মোটকি কি কাপড় পরেছে দেখেছেন? পুরো ডাইনি লাগছে। জাস্ট শ্যাট আপ। আরে তিথি প্লিজ, একটা ফালতু কথা বলবে না। যদি বলো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তিথি চুপচাপ বসে থাকে। আবির তার মিটিং শেষ করে তাদের সাথে লাঞ্চটা শেষ করে বের হয়। তিথি অনেকক্ষণ চুপ ছিল, তার মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, আর না পেরে বলে, স্যার, আমরা এখন কোথায় যাব? কোথায়? আবার কি হোটেলে যাব? ফ্রেশ হয়ে বের হয়ে যাব। স্যার, আমরা কি আজকে চলে যাব? আপনি চাইলে থাকতে পারেন, নো প্রবলেম, কিন্তু আমি আজকে চলে যাব। স্যার, উফ, কি? আপনি আমাকে একা ফেলে যাবেন? আপনার সাহস তো কম না। আবির কিছু আর বলে না। আবির জানে যদি সে কিছু বলে তাহলে এই মেয়ে তার পুরো মাথা খেয়ে ফেলে, তাই সে চুপ থাকে আর ড্রাইভ করতে থাকে। অনেকক্ষণ পর তারা হোটেলে চলে আসে। তারা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে যাওয়ার জন্য সব প্যাকিং করে নেয়। আবির তার আর তিথির লাগেজ গাড়িতে রাখে। আবির খেয়াল করে তিথি হোটেলের পাশে কিছু বাচ্চাদের সাথে খেলছে। আবির মুচকি আসে, এই মেয়ে কি পুরো বাচ্চা আর অনেক কিউটও। তিথি বাচ্চাদের সাথে খেলছে আর আবিরের দিকে এসে বলে, তিথি না চাইতেও যেতে হয়। তিথি গিয়ে গাড়িতে বসে, আবির ড্রাইভ করতে থাকে। তিথি অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, আবির উত্তর দিচ্ছে না। তিথি অনেকটা রেগে বলে, স্যার, আপনার কান কি সত্যি সত্যি বয়রা হয়ে গেছে? কখন থেকে আমি কথা বলে যাচ্ছি, আপনি উত্তর দিচ্ছেন না। তিথি প্লিজ চুপ থাকো আর ড্রাইভ করতে দাও। তোমার স্টুপিড কথাগুলো শোনার আর উত্তর দেওয়া আমার দরকার মনে করি না। আপনি তো আস্তা শয়তানের দাদা। কি? এই মেয়ে কি যাতা বলছো? সত্যি কথা বললে খুব গায়ে লাগে, তাই না? মিস তিথি, আপনি যে একটা পাগল আমার আর কোনো সন্দেহ নাই। কি? আমি পাগল? বজ্জাত ছেলে, তোর সাহস হয় কি করে আমাকে পাগল বলার? আবির ড্রাইভ করছে আর তিথির সাথে কথা বলতে বলতে গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা লাগে। তিথি একটু ধাক্কা খাওয়ায় তার মাথাটা একটু কেটে যায়। আবিরের কপালেও লাগে। চারপাশে অন্ধকার, রাস্তায় তেমন কোনো মানুষ নাই, পুরো গ্রাম সাইড এলাকা। গাড়ির তো অবস্থা পুরো খারাপ। আবির মাথাটা তুলে দেখে গাড়ি গাছের সাথে ধাক্কা লাগায় অনেকটা ভেঙে গেছে, আর পাশ ফিরে তাকিয়ে দেখে তিথির কপালটা একটু কেটে গেছে। আবির তিথিকে একটু ঝাঁকুনি দেয়। তিথি উঠে চারপাশটা দেখে আর বুঝতে পারে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে।